তুমি চাইলেও আজ আমার কাছ থেকে দূরে যেতে পারবে না। তোমার খারাপ লাগলেও, তুমি না মানলেও আমার কিছুই যায় আসে না, বেবি। আপনি একটা অমানুষ। এভাবে আমার অনিচ্ছা সত্ত্বেও আমার উপর আপনি অধিকার ফলিয়েছেন। এবার থেকে সব কিছুই তোমার অনিচ্ছা সত্ত্বেই হবে, জান। এই শোনো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিও, কেমন? তোমরা যারা আমার ভয়েসকে ভালোবাসো তারা এই মুহূর্তে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর হ্যাঁ, ভিডিওটি সম্পূর্ণ শুনবেন। দেখুন, একদম আমায় ছুবেন না। আমি আপনাকে আমার স্বামী মানি না। এই বিয়েও আমি মানি না। তুমি মানো না তো কি হয়েছে শুনি, আমি মানি। আর কি যেন বলছো, ছুবো না তোমায়? আজ আমাদের বাসর, আর তুমি আমার বিয়ে করাবো। তোমাকে বিয়ে করেছি কি আলমারিতে সাজিয়ে রাখার জন্য? বাসর মাই ফুড। আমি তো আপনাকে মানতেই পারিনি, আবার বাসর। আমার ধারে কাছেও আসার চেষ্টা করবেন না, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। আচ্ছা, তো কি করবে তুমি? তুমি কি ভেবেছো তুমি ভয় দেখালে আজকের মতো অমন একটা রাত আমি তোমায় না ছুঁয়ে কাটিয়ে দেব? নো ওয়ে। আপনাকে বললাম না আমার কাছে আসবেন না। আপনি এভাবে এগোচ্ছেন কেন? রেহান আঁচলের কাছে চলে আসতেই আঁচল দৌড়ে রুম থেকে বেরিয়ে যেতে চায়। রেহান আঁচলের এক হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে আসে। কি মনে করো তুমি পালাতে চাইলে আমি তোমাকে পালাতে দিব? তোমাকে বিয়ে করেছি কি দূরে রাখার জন্য? তাও আবার আজকের মতো একটা রাত। এখনো তো কিছুই করলাম না, আর তুমি পালিয়ে যাচ্ছ। কি 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 করবেন আপনি? সেটা না হয় করেই দেখাই। আমি কিন্তু চেঁচাবো। ভালোই ভালোই আমায় ছেড়ে দিন বলছি। ওহো, তুমি আসলে একটা বোকা। বাসরাতে যদি এভাবে চেঁচামেচি করো তো বাহিরে মেহমানরা আছেন, তারা কি ভাববেন বলো তো? লজ্জা কিন্তু তুমিই পাবে, আমি না। আর কিছু বলতে না দিয়ে রেহান আঁচলের কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। আঁচল নিজেকে ছাড়াতে ছুটাছুটি করতেই থাকে। রেহান আঁচলের ঠোঁট দুটো নিজের ঠোঁট দিয়ে আঁকড়ে নেয়। পাগলের মতো চুমু খেতে থাকে আঁচলের ঠোঁটে। রেহান আঁচলের ঠোঁটে হালকা কামড় দিতেই আঁচল রেহানের কাছ থেকে সরে যেতে চায়। রেহান আবারও আঁচলকে নিজের কাছে এনে আঁচলের গলায় ঘাড়ে চুমু দিতে থাকে, সাথে কামড়ও দিয়ে যাচ্ছে। আঁচল একদিকে কামড়ের ব্যথায়, অন্যদিকে অস্বস্তিতে ছটফট করছে, কিন্তু রেহানের সেদিকে কোনো খেয়াল নেই। সে এক গভীর নেশায় ডুবে আছে। রেহান আঁচলকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। আঁচল উঠে যেতে নিলে রেহান আবারও ধাক্কা মেরে আঁচলকে ফেলে দিয়ে নিজে আঁচলের উপর উঠে আঁচলের হাত দুটো বিছানার সাথে চেপে ধরে। তুমি চাইলেও আজ আমার কাছ থেকে দূরে যেতে পারবে না। তোমার খারাপ লাগলেও, তুমি না মানলেও আমার কিছুই যায় আসে না, বেবি। আঁচলের রাগে কষ্টে নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে। রেহান স্পষ্ট আঁচলের চোখে পানি দেখতে পায়, কিন্তু সেদিকে কোনো নজর না দিয়ে রেহান আবার আঁচলের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। আঁচলের শাড়ির আঁচলটা একটানে সরিয়ে দিতেই আঁচল শব্দ করে কেটে দেয়। তাও রেহান নিজের চিন্তাভাবনা থেকে সরেনি। আঁচলের গালে গলায় কিস করতেই থাকে। আঁচলের শাড়ির কুচিটা খুলে ফেলতেই আঁচল বিছানার চাদর খামচে ধরে নিঃশব্দে কাঁদতেই থাকে। রেহানের কানে আঁচলের কান্না পৌঁছাতে পারেনি। সে এক অজানা অনুভূতিতে ডুবে আছে। রাত প্রায় ৩টা। আঁচল নিজের শাড়িটা কোনো রকমে শরীরে পেঁচিয়ে বসে কান্না করেই যাচ্ছে। রেহানকে আঁচলের মেনে না নেওয়ারও কারণ আছে। কারণটা জেনে নিই। আঁচল কলেজে পা রাখতেই একটা ছেলের সাথে বেশ ভালো বন্ধুত্ব হয়। কিছুদিন যেতেই সেই বন্ধুত্বটা ভালোবাসায় পরিণত হয়। অবশ্য আঁচল রাজি ছিল না, কিন্তু জিসানের পাগলামো দেখে আঁচলও তার প্রতি দুর্বল হয়ে পড়ে। সেই থেকেই শুরু হয় তাদের ভালোবাসা। দুজন দুজনকে অনেক ভালোবাসতো, অনেক কেয়ার করত। আঁচল ও জিসানকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছিল, কিন্তু বছর পরই জিসান আঁচলের সাথে কথা বলা বন্ধ করে দেয়। আঁচল চিন্তায় পড়ে যায়। পরদিন জিসানের সাথে আঁচলের দেখা হতে জিসান বলে সে আঁচলের থেকে অনেক ভালো মেয়ে চায়। সেদিন জিসান আঁচলের সাথে সব সম্পর্ক শেষ করে দেয়, এমনকি আঁচলের নাম্বারও ব্লক করে দেয়। সেই থেকে আঁচল পাগলের মতো হয়ে যায়, ঠিকমতো খায় না, কারোর সাথে কথাও বলে না। আঁচলের মা বাবা আঁচলকে এভাবে দেখে ঠিক থাকতে পারে না। আঁচলের বড় ভাই রিয়াদ আঁচল আর জিসানের ব্যাপারে সব জানতে পারে। রিয়াদ তার মা বাবাকে সব খুলে বলতেই তারা ভাবে আঁচলের বিয়ে দিয়ে দিলে হয়তো এই ছেলেকে আঁচল ভুলতে পারবে। আঁচলের মা বাবা আঁচলের জন্য বিয়ে ঠিক করে, কিন্তু আঁচল বিয়ে করবে না বলে জানিয়ে দেয়। শেষে আঁচলের বাবা আর মার কথা এক প্রকার জোর করে আঁচলের বিয়েটা হয় রেহানের সাথে। আঁচল এখন জিসানকেই ভালোবাসে, তাই সে কোনোভাবে রেহানের এইসব মেনে নিতে পারছে না। এভাবে বসে কি সারা রাত পার করে দিবে? হঠাৎ রেহানের কথায় আঁচল ভাবনার জগৎ থেকে ফিরে। কি হলো, ঘুমাবে না নাকি আরও আদর চাই? আপনি একটা অমানুষ। এভাবে আমার অনিচ্ছা সত্ত্বেও আমার উপর আপনি অধিকার ফলিয়েছেন। এবার থেকে সব কিছুই তোমার অনিচ্ছা সত্ত্বেই হবে, জান। বলেই আঁচলকে হ্যাচকা টানে নিজের কাছে আনে। আঁচলের শরীর থেকে শাড়িটা সরে যায়।
আঁচল তাড়াতাড়ি করে শাড়িটা নিয়ে নিজেকে ভালো করে ঢেকে নেয়। আমি তো এভাবে প্যাকেট হওয়ার কি আছে? ছাড়ুন আমায়। আমায় আরও কিছু করার বাকি আছে আপনার। না তা না, তবে তুমি চাইলে করতেই পারি। জানো, ওহো তোমার নামটাই তো জানা হলো না। বাই দ্য ওয়ে, তোমার নাম কি? কেমন লোক রে বাবা, বিয়ে করেছে, এত কিছু হয়ে গেল, এখনো নাকি আমার নামটাই জানে না। ইচ্ছে করে পানিতে চুবিয়ে মারি। কি হলো বলো? জানি না। আমি জানি। তুমি কি মনে করেছো কিছু না জেনেই তোমাকে বিয়ে করেছি? আমি সব শুনেছি এবং সব জেনেই তোমাকে বিয়ে করেছি। কি? হুম। আর জিসানের কথাও আমিও জানি। আচ্ছা আচল, সব কিছু ভুলে নতুন করে জীবন শুরু করতে পারো না? আমি কি এতটাই খারাপ? তুমি জিসানের জন্য আমাকে কষ্ট দিচ্ছ? কষ্ট দিলাম কখন? কষ্ট দেওয়ার সুযোগ দিয়েছেন আপনি? আমার কোনো কথাই তো শোনেননি। নিজের ইচ্ছে হলো, ব্যাস পূরণ করে নিলেন। আর হ্যাঁ, জিসানের কথায় যখন শুনেছেন, তবে আমাকে বিয়ে করলেন কেন? কিসের জন্য? আমি এখনো জিসানকেই ভালোবাসি। আর আপনি আমার সাথে জোর করে শুধু আপনার কামনা মেটাতে পারবেন। আমি মন থেকে কখনোই আপনাকে মেনে নিব না, নেভার। আচল, তুমি এখন আমার ওয়াইফ। তুমি আমার সামনে অন্য ছেলের নাম মুখে আনছো কিভাবে? অন্য ছেলে না, জিসানকে আমি ভালোবাসি, বুঝেছেন? ভালোবাসা মাই ফোর্ট। তোর এইসব ন্যাকামি ভুলে যা। আজকের পর থেকে আমার সামনে আর কোনো দিনও কোনো ছেলের নাম নিবি না। আর রইল তোর মনে জায়গা, সেটা না পেলেও আমার কোনো আপত্তি নেই, শুধু তোর শরীর পেলেই চলবে। মাইন্ড ইট। আঁচলের চোখ বেয়ে পানি পড়তে থাকে। তার মানে রেহানও শুধু তার শরীর চায়, রেহানুকে ভালোবাসেনি? একটু আগেও আঁচল ভেবেছিল রেহানের প্রতিটা স্পর্শ শুধু ভালোবাসা, কিন্তু না। ভাবতেই আঁচলের গাল বেয়ে কয়েক ফোঁটা পানি পড়ে। কাঁদছো কেন আজিব? যাই হোক, জানো আচল, আমার খুব ইচ্ছে ছিল বিয়ের পর বউয়ের সাথে প্রেম করব। প্রতিদিন রাতেই আমার বুকে ঘুমোতে দিব। এখন তো দেখছি তোমার দ্বারা এসব কিছুই সম্ভব না। আঁচল অবাক হয়ে যায় রেহানের কথায়। একটু আগেই তো কত কথা বলল, এখন আবার বলছে বুকে ঘুমোতে দিবে। এই লোকটার মাঝে অনেক রহস্য। রেহান আঁচলকে চুপ থাকতে দেখে আঁচলের দিকে তাকিয়ে দেখে আঁচল এক দৃষ্টিতে রেহানের দিকে তাকিয়ে আছে। আঁচল কিছুক্ষণ আগে রেহানের কাছ থেকে সরতে ছুটোছুটি করায় আঁচলের শরীরের অনেকটা অংশ থেকেই কাপড় সরে গেছে। আঁচলকে এই অবস্থায় দেখে রেহানকে অদ্ভুত নেশা গ্রাস করে। রেহান নেশাসক্ত দৃষ্টিতে আঁচলের সারা শরীর দেখছে। আঁচলের সেদিকে কোনো হুঁশ নেই, সে এক দৃষ্টিতে রেহানকে দেখে যাচ্ছে। আচল, তুমি তো দেখছি আমাকে পাগল করেই ছাড়বে। আঁচল রেহানের কথার কিছুই বুঝতে পারেনি। সে রেহানের চোখের দিকে তাকাতেই দেখে রেহান তাকে ঘোর লাগা দৃষ্টিতে দেখছে। আঁচল নিজের দিকে তাকাতেই চোখ দুটো বড় বড় হয়ে যায়। আঁচল নিজের শরীরটা শাড়ি দিয়ে পেঁচিয়ে রেখেছিল। রেহানের সাথে মোচড়ামুচড়ি করে কখন যে শাড়ি সরে গেছে বেচারি টেরও পায়নি। আঁচল তাড়াতাড়ি করে শাড়িটার শরীরে দিতে গেলেই রেহান আটকে ফেলে। আমাকে পাগল করে দিয়ে এখন কি পালানো ধান্দা করেছো নাকি? মানে? মানেটা দেখাচ্ছি। বলেই আঁচলকে একটানে নিজের কাছে নিয়ে আসে। রেহান আঁচলের ঠোঁটে চুমু দিতে থাকে। একসময় কামড় দেওয়া শুরু করে। আঁচলের শরীর থেকে শাড়িটা সরিয়ে ফেলে। সকালে রেহান এখনও ঘুমোচ্ছে। আঁচলের ঘুম ভেঙে যেতেই দেখে সে রেহানের বুকে। রেহান তাকে এমনভাবে জড়িয়ে ধরে আছে, আঁচলের ছোটার কোনো উপক্রম নেই। আঁচল অনেক চেষ্টা করে রেহানের কাছ থেকে ছুটতে পারছে না। আঁচল রেহানের দিকে তাকাতে আঁচলের চোখ আটকে যায়। রেহান এমনিতেই সুন্দর, ঘুমের মধ্যে রেহানকে আরও সুন্দর লাগছে। আঁচল রেহানকে এক দৃষ্টিতে দেখে যাচ্ছে। এদিকে রেহান ঘুম থেকে উঠে আঁচলের কাণ্ড দেখে মিটিমিটি হাসছে। সেদিকে আঁচলের হুঁশ নেই। আমি জানি তো আমি সুন্দর, তাই বলে এইভাবে তাকিয়ে থাকবে? আমারও তো লজ্জা করে নাকি? সরুন আপনি, আমি উঠবো। কেন বউ? কেন মানে? আমি কি আপনার সাথে সারা দিন থেকে সিনেমার অভিনয় করব নাকি? হুম, রোমান্স করবে। অসহ্য। বলেই উঠে যেতে নেয়। রেহান আঁচলের হাত ধরে টান দিতেই আঁচল রেহানের বুকে এসে পড়ে। এত পালাই পালাই করো কেন বলো তো? আমার মতো এত হ্যান্ডসাম বর পেয়েছো, কোথায় সারাদিন আদরে রাখবে তা না। শুনুন, আপনার বকাবকি শোনার বিন্দু মাত্র আগ্রহ আমার নেই। আমাকে ছাড়ুন প্লিজ। কেন, কোথায় যাবা? আজই আমি শাওয়ার নিব না। ও এই কথা। ভালো, এখন যাও শাওয়ার নিতে। পরে আবার নিতে হবে বলে দিলাম, তখন কিন্তু আমার উপর রাগ করতে পারবে না বলে দিলাম। রেহানের কথা শুনে আঁচলের চোখ বড় বড় হয়ে যায়। মনে হচ্ছে এখনই বুঝি চোখ দুইখানা বেরিয়ে আসবে। কি হলো বেবি, কি ভাবছো? দুইবার শাওয়ার নিবে নাকি এখনই? আঁচল কি বলবে বুঝতে পারছে না, কিন্তু সে এখন কোনোভাবেই রেহানের চক্করে পড়তে চায় না। বেবি, আঁচলকে ঝাঁকুনি দিয়ে হ্যাঁ হ্যাঁ, কি এত ভাবছো বলো তো? বলছিলাম যে আমি শাওয়ার নিতে যাব এখন। তার মানে তুমি দুবার শাওয়ার নিতে চাও, তাই তো? হ্যাঁ। ঠিক বলছো তো? পরে আমার দোষ দিবে না কিন্তু। ওকে বাবা, এখন ছাড়ুন তো,
ছাড়তে পারি, তবে একটা শর্তে। আবার কি শর্ত? আপনার কথা মতো তো দুবার শাওয়ার নিতে রাজি হয়েছি। হ্যাঁ, সেটা তো হবেই, কিন্তু এখন আমার মিষ্টি চাই। কি? আপনি ঘুম থেকে উঠে এখনো মুখ ধুতে যাননি আর বলছেন মিষ্টি খাবেন? এই, আপনি কি সকালে মুখ না ধুয়েই খাবার খান নাকি? ইয়া ছি! আপনি দেখছি আস্ত একটা খাটাস। এই চুপ! কী সব আবল তাবল বকছ? আমি কি ওই মিষ্টির কথা বলেছি নাকি? আপনি তো বললেন। ওকে, বুঝেছি। মুখে বলে কাজ হবে না, আমাকেই নিতে হবে। হ্যাঁ, তো আপনি নিন না। রেহান আঁচলের কোমর জড়িয়ে ধরে কাছে এনে আঁচলের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। আঁচল রেহানকে ছাড়াতে ছোটাছুটি শুরু করে দেয়। রেহান আঁচলে আরও শক্ত করে ধরে চুমু খেতে থাকে। 5 মিনিট পর রেহান আঁচলকে ছেড়ে দেয়। ব্যাস, আমার মিষ্টি খাওয়া শেষ। এবার তুমি শাওয়ার নিয়ে যেতে পারো। আর হ্যাঁ, সেকেন্ড টাইম শাওয়ার নিতে হবে, ভুলো না কিন্তু। আঁচল রেগে ওয়াশরুমে ঢুকে পড়ে। রেহান আঁচলের রাগ দেখে হাসতে হাসতে শেষ। অনেকক্ষণ হয়ে গেল আঁচলের বেরোনের নামগন্ধও নেই। রেহান আঁচলের জন্য ওয়েট করতে করতে হাঁপিয়ে যায়। এই মেয়েটা কি আজ ওয়াশরুমে থাকবে বলে ডিসাইড করলো নাকি? এতক্ষণ লাগে ওর শাওয়ার নিতে? আঁচল, এই আঁচল, হলো তোমার? এতক্ষণ ধরে কেউ শাওয়ার নেয়? ঠান্ডা লেগে যাবে তো। আঁচলের কোনো রেসপন্স নেই। রেহানের রাগটা আরও বেড়ে যায়। আঁচল, তুমি যদি এখনই না বের হও, আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো। রেহান আবার আঁচলকে ডাক দিতে নিলেই দরজা খুলে যায়। রেহান সামনে থাকা আঁচলকে দেখে থমকে যায়। খয়েরি রঙের জামদানি শাড়ি, ভেজা চুলগুলো কোমর অবধি ছাড়া। শাড়িটা পাতলা হওয়ায় আঁচলের পেটে স্পষ্ট দেখতে পাচ্ছে রেহান। রেহানের কেমন যেন ঘোর লেগে যাচ্ছে। সে আঁচলের মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করে যাচ্ছে। আঁচল রেহানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ভয়ে ঢোক গিলে। আঁচল রেহানের কাছে থেকে চলে যেতে নিলেই রেহান আঁচলের হাত ধরে আটকে ফেলে। কোথায় পালাচ্ছ তুমি? মানে? আমাকে পাগল করে দিয়ে পালিয়ে যাচ্ছ? তা তো হতে দিব না। আমার খিদে পেয়েছে, প্লিজ আমায় নিচে যেতে দিন। হুম, আগে আমাকে খেতে দাও। খাবেন তো ভালো কথা, খাবেন তো ভালো কথা, যান ফ্রেশ হয়ে নিচে যান। খাবো তো তোমার দেয়া মিষ্টি, বেবি। দেখুন, কোনো অসভ্যতামি করবেন না, আমাকে নিচে যেতে দিন প্লিজ। রেহান আঁচলের কথা কানে না নিয়ে এক হাতে আঁচলের কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। আরেক হাতে আঁচলের ঠোঁটে স্লাইড করতে থাকে। রেহানের নিঃশ্বাস আঁচলের নাকে মুখে পড়ছে। আঁচলের মুখ থেকে কথা বেরোচ্ছে না বলেই আঁচলের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। কিছুক্ষণ পর রেহান আঁচলের ঠোঁট ছেড়ে দিয়ে আঁচলের গলায় কিস করে। আঁচল রেহানকে ছাড়াতে চেষ্টা করতেই থাকে। রেহান আঁচলের হাত দেয়ালের সাথে চেপে ধরে। তোমার প্রবলেমটা কি বলবে আমায়? তুমি কি ভাবছো তুমি বললেই আমি তোমায় ছেড়ে দেব? কালও বলেছি, এখনও বলছি, তুমি আমাকে মানতে পারো বা না পারো, আই ডোন্ট কেয়ার। আমি তোমাকে চাই। আর আমার কোনো কাজে বাধা দেওয়ার চেষ্টা করবে না কখনো, তাহলে কিন্তু ফল ভালো হবে না আঁচল। আঁচল রেহানের কথায় অনেকটাই ভয় পেয়ে যায়। রেহান আঁচলের ভয় পাওয়া দেখে মুচকি এসে আঁচলকে কোলে তুলে নেয়। রেহানের কাণ্ড দেখে মুহূর্তেই আঁচলের চোখ দুটো রসগোল্লা হয়ে যায়। রেহান আঁচলকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। আঁচলের শরীরটা রেহান নেশা ভরা দৃষ্টিতে দেখেই যাচ্ছে। আঁচল রেহানের চাহনি দেখেই বুঝতে পারছে রেহান কি করতে চাচ্ছে। আঁচল রেহানকে কিছু বলতে যাবে তার আগেই রেহান আঁচলের ঠোঁটে আলতো করে চুমু দেয়। আঁচল চোখ মুখ খিচে আছে। বেবি, তুমি তৈরি তো সেকেন্ড টাইম শাওয়ার নিতে? ও মা গো! কি হলো আঁচল? চিৎকার করলে যে, বলো আমায় কি হয়েছে? জানি না, হঠাৎ করে মাথাটা অনেক ব্যথা করছে। তুমি শুয়ে থাকো, আমি রুমে তোমার জন্য খাবার নিয়ে আসছি, সাথে একটা পেইন কিলারও নিয়ে আসবো। তুমি ওঠো না কিন্তু। রেহান আঁচলের কাছ থেকে সরতেই আঁচল শোয়া থেকে উঠে এক দৌড়ে রুমের বাইরে চলে আসে। রেহান বেচারা বেকুবের মতো দাঁড়িয়ে আছে। কি হলো এটা? ওর না মাথা ব্যথা করছিল? ও, বুঝেছি, আমায় বোকা বানানো হয়েছে, তাই না? এইটুকুনি একটা মেয়ে আমাকে বোকা বানালো আর আমি বুঝতেই পারলাম না। ধুর, দাঁড়াও না, একবার হাতের মুঠোয় পাই, তোমার খবর আছে। আঁচল এক দৌড়ে নিচে আসতে রিমির মুখোমুখি হয়। কি গো ভাবি, এভাবে দৌড়াচ্ছ কেন? মানে এমনি। হুম, এমনি এমনি কেউ দৌড়ায় নাকি? নিশ্চয়ই কারণ আছে। তার কারণটা কি ভাবি? কেউ কি তাড়া করেছিল নাকি? আরে না না, যাকে বাদ দাও সব কথা। তুমি তো দেখতে অনেক সুন্দর। আচ্ছা, তোমার নামটাই তো জানা হয়নি। কথা ঘুরাচ্ছ তাই না? আমার চোখে ফাঁকি দেওয়া কিন্তু এত সহজ না মেরি ভাবিজি। বাই দ্য ওয়ে, আমার নাম রিমি, আর আমি তোমার কি হই জানো তো? একমাত্র ননদিনী। সেটা তো জানি। মা ভাবি, তোমার ঠোঁটগুলো তো লাল হয়ে আছে কেন? মশা কামড় দিল নাকি? আঁচল বুঝতে পারে এটা রেহানের কারণেই হয়েছে। কি হলো ভাবিজি, বলো বলো। না মানে লিপস্টিক দিয়েছিলাম আর কি। ও তাই বুঝি। আচ্ছা রিমি, রান্নাঘরটা কোন দিকে একটু দেখাবে প্লিজ? মানে তুমি রান্নাঘরে গিয়ে কি করবে শুনি? তাছাড়া মা একটু বাইরে গেছে, এখনই চলে আসবে।
মা বলে গেছে তোমাকে যেন কোনো কাজ করতে না দেই। যদি ফিরে এসে শোনে তোমাকে রান্নাঘরে কাজ করতে দিয়েছি, জানো তো কি হবে? আহা, কিচ্ছু হবে না, আমি মাকে বলবো নি। তুমি বরং আমাকে রান্নাঘরটা দেখিয়ে দাও। না, তা হচ্ছে না। তুমি বরং আমার সাথে আমার রুমে চলো, একসাথে বসে গল্প করবো দুজন। হ্যাঁ, তা তো অবশ্যই করব। এখন আগে রান্নাঘরটা দেখাও, পরে সারাদিন তোমার সাথে গল্প করব, কেমন? ওকে চলো, তবে কোনো কাজ করো না কিন্তু, মা আমায় বকবে পরে। আঁচলের জোরাজোরিতে রিমি আঁচলকে রান্নাঘরে নিয়ে যায়। এদিকে রেহান ফ্রেশ হয়ে এসে দেখে আঁচল এখনও রুমে আসেনি। এখনও রুমে আসেনি বজ্জাতের হাড্ডিটা? ঠিক আছে, আমিও দেখি তুমি কতক্ষণ রুমে না এসে থাকতে পারো। রেহান নিচে চলে আসে। নিচে এসেও আঁচলকে খুঁজে পায়নি। রেহান ভাবে আঁচল হয়তো রান্নাঘরে গেছে। রেহান রান্নাঘরের সামনে যেতেই আঁচল আর রিমির কথা শুনতে পায়। আচ্ছা রিমি, তোমার ভাইয়া অফিসে যায় কখন আর কখন ফেরে? রিমি আঁচলের কথা শুনে হো হো করে হেসে দেয়। হাসছো যে? হাসবো না? তুমি কি বললে? ভাইয়া আর অফিস? ভাবিজি, ভাইয়া আজ পর্যন্ত অফিসে যায়নি। ইভেন ভাইয়া কোনো কাজও করে না, তার কাছে নাকি এসব বোরিং লাগে। তাহলে অফিস কে সামলায়? বাবা। ও, ভাবি তুমি থাকো, একটু আমি রুম থেকে আসি, আমার ফোনটা নিয়ে আসছি। ঠিক আছে, যাও। রিমি চলে গেলে আঁচল সবার জন্য রুটি বানাতে আটা মাখতে শুরু করে। আঁচল আটা মাখছে আর নিজে নিজে বকবক করছে। ছি ছি ছি, শেষে কিনা এমন একটা ছেলের সাথে আমার বিয়ে হলো যে কিনা কোনো কাজ করে না, বাবার টাকায় খায়। আঁচল বুঝতেও পারেনি রিমি চলে গেল বাহিরে দাঁড়িয়ে একজন সব শুনছে। ওফো, রিমি তো বলেছিল বাবা নাকি সকালে চা খায়, আমি বরং বাবার জন্য চা করে নিয়ে যাই। নিশ্চয় উনি দেখে অনেক খুশি হবে। আঁচল রেহানের বাবার জন্য চা বানাতে থাকে আর রেহানকে বকতে থাকে। আজ তো একটা ডেভিল, কোনো কাজ করে না, বাবার টাকায় বসে বসে খায়, লজ্জাও করে না নাকি? বিয়ে করেছে কোথায় বউকে নিজের টাকায় খাওয়াবে, তা না সারা দিন বাসায় থেকে ঢ্যাং ঢ্যাং করে। ধুর, ওই লুচু বেটা কাজে না গেলে তো আমার 12টা বাজবে। হায় খোদা, এই ডেভিলটাকে বিয়ে না করে ইঁদুরের বিষ খেয়ে মরে যেতাম তাও ভালো ছিল। আমার জীবনটাই শেষ করে দিল। তাই বুঝি? থামলে কেন? বলো বেবি। আঁচল চা হাতে নিয়ে যেই রান্নাঘর থেকে বের হতে নিবে অমনি কারো কণ্ঠ শুনতে পেয়ে থমকে দাঁড়ায়। রেহান এতক্ষণ বাহিরে দাঁড়িয়ে সব শুনছিল, আঁচল বুঝতেও পারেনি। রেহান চোখ মুখ শক্ত করে কথাটা বলে। রাগে রেহানের চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। আঁচল রেহানকে দেখা মাত্রই ভয়ে হাতে থাকা চার কাপটা ফেলে দেয়। আহ, চার কাপটা ফেলে দেওয়ায় অনেকটাই আঁচলের পায়ে পড়ে চা। বেচারির পাটা বোধহয় পুড়েই গেল। রেহান দ্রুত আঁচলের কাছে আসে। আঁচল, কাপটা পড়লো কিভাবে? সাবধানে কাজ করবে তো নাকি? আপনি কখন এসছেন? অনেক আগে এসেছি আর তোমার সব কথাও শুনেছি। এবার রুমে চলো, আগে তোমার পা ঠিক করি, তারপর তোমার শাস্তি। কিসের শাস্তি? আমাকে যে এতক্ষণ এত কথা বললে তার শাস্তি। সরি, আর হবে না। আগে চলো তো, তারপর বোঝাচ্ছি। আরে কোলে নেবেন কেন? আমি হেঁটে যেতে পারবো, এতটাও লাগেনি। আমি নিশ্চয়ই তোমার কাছে জানতে চাইনি। রেহানের রাগ দেখে আঁচল চুপ মেরে যায়। রেহান আঁচলকে কোলে তুলে নিয়ে রুমে চলে যায়। রুমে এসে রেহান আঁচলকে বিছানায় বসিয়ে দেয়। রেহান আঁচলের সামনে ফ্লোরে বসে পড়ে। দেখি পাটা। আরে বললাম না বেশি লাগেনি, সামান্য গরম। আসলে হঠাৎ করে পড়ে যাওয়াতে ভয়ে চিৎকার করে উঠেছিলাম। আমি তোমাকেই ইন্টারভিউ দিতে বলিনি। পা দেখাও। আঁচল রেহানের দিকে পাটা একটু এগিয়ে দিতেই রেহান আঁচলের পাটা নিজের হাঁটুর উপর রেখে দেখতে থাকে বেশি লেগেছে কিনা। জ্বলছে বেশি? সামান্য গরম, জ্বলবে কেন? তাও ওয়েনমেন্ট লাগিয়ে নিলে ভালো হবে, যদি দাগ পড়ে যায় তো। ঠিক আছে, আমি পরে লাগিয়ে নিবনি। রেহান আঁচলের কথার কোনো জবাব না দিয়ে নিজে অয়েনমেন্ট এনে আঁচলের পায়ে লাগিয়ে দেয়। আঁচল উঠে যেতে নিলেই রেহান আঁচলের হাত ধরে ফেলে। কোথায় যাচ্ছ? মানে নিচে যাব, বাবার জন্য চা করতে। বাবার চা এতক্ষণে নিশ্চয়ই রিমি দিয়ে এসেছে। তুমি বরং তোমার শাস্তির জন্য তৈরি হয়ে নাও। শাস্তি? কি যেন বলছিলে, আবার বলো। কি 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 বলছিলাম? তুমি বলবে নাকি আমাকে বলতে হবে? আমি বলছিলাম যে আপনি কোনো কাজ করেন না, এটা তো ঠিক না, তাই না? ও, এখন ঠিক ভুল তুমি শিখিয়ে দিবে আমায়? না, একদমই না। তোমার তো অনেক সাহস হয়েছে দেখছি। আমি কাজ করি না বলে কথা শোনাচ্ছ। তুমি জানো আজ পর্যন্ত আমার মাও কাজ নিয়ে কথা শোনায়নি, আর তুমি কাল এসে আজই খোঁটা দিচ্ছ। আবার বলছিলে বউকে নিজের টাকায় খাওয়াতে, তাই না? না মানে হ্যাঁ। তার মানে তুমি মেনে নিয়েছো যে তুমি আমার বউ আর আমি তোমার স্বামী, তাই তো? আমি সেটা কখন বললাম? তুমি তো বললে বিয়ে করেছে কোথায় বউকে নিজের টাকায় খাওয়াবে, তা না বলনি? হ্যাঁ বলেছি। তুই যদি মেনে থাকো তুমি আমার বউ, তার মানে আমি তো তোমার স্বামী হবই, তাই না? আমি না হয় আমার বউকে নিজের টাকায় খাওয়াবো, কিন্তু তার জন্য তো আমিও আমার বউয়ের কাছে কিছু চাইতেই পারি। কি বলো, তুমি রাজি তো বেবি?
রেহানের কথা শুনে আঁচলের কাশি উঠে যায়। তোমার ভাবনা শেষ হলে আমার কথার উত্তর দাও। কি উত্তর দিব বলুন? আমি তো প্রথম দিনেই আপনাকে বলে দিয়েছি আমি আপনাকে স্বামী মানতে পারবো না। শুধুমাত্র জিসানকে ভালোবাসি এবং ওকেই ভালোবাসবো। এত সহজ কথাটা কেন বুঝতে পারছেন না আপনি বলুন তো? আঁচলের কাছ থেকে রেহান এমন উত্তর আশা করেনি। আঁচলের কথাগুলো শুনে রেহানের প্রচণ্ড রাগ উঠে গেছে। আঁচলের মুখে আবারও জিসানের নামটা শুনে রেহানের রাগের পরিমাণটা যেন দ্বিগুণ হয়ে গেছে। আঁচল রেহানের মুখের দিকে তাকিয়ে ভয়ে জমে গেছে। এতক্ষণ আঁচল রেহানকে শুধু কথা শুনিয়ে গেছে, একবারও রেহানের দিকে তাকায়নি। এখন তো বেচারি যায় যায় অবস্থা। আসলে আমি কি ভাবিস নিজেকে? হ্যাঁ, তোর এখন বিয়ে হয়ে গেছে, তুই এখন অন্য কারো স্ত্রী। তোর মুখে অন্য ছেলের নাম আসে কি করে? লজ্জা করে না তোর? বারবার নিজের স্বামীর সামনে অন্য ছেলের নাম নিস। এতই যখন জিসান জিসান করিস, তাহলে আমার সাথে বিয়েতে রাজি হয়েছিলি কেন? আমি কি তোকে জোর করে বিয়ে করেছিলাম? রেহান আঁচলের গলা চেপে ধরে রেগে কথাগুলো বলছিল। এদিকে আঁচলের নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি মরে যাবে। আঁচল নিজের দু হাত দিয়ে রেহানের হাতটা সরাতে চাইছে কিন্তু পারছে না। আঁচলের দু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। রেহান আঁচলের চোখে পানি দেখে আঁচলকে ছেড়ে দেয়। রেহান আঁচলের গলা ছেড়ে দিলে আঁচল কাশতে থাকে। আঁচলের চোখ দিয়ে এখনো পানি পড়ছে, যা রেহান স্পষ্ট বুঝতে পারছে। ছেড়ে দিলেন কেন? মেরে ফেলুন আমায়। অন্তত আপনার এই রূপটা আর দেখতে হতো না। তুমি তো ছাড়াতে চাইলে, না হলে তো আজ সত্যি মেরে ফেলতাম তোমায়। একদম ফাজলামি করবেন না বলে দিলাম। আপনি আসলে একটা বাজে লোক। আপনাকে বিয়ে করতে রাজি হওয়াটাই আমার সবচেয়ে বড় ভুল। আর হ্যাঁ, বলেছিলেন না হ্যাঁ আপনাকে কেন বিয়ে করলাম? বিয়ে করেছি শুধুমাত্র মা বাবার কথায়, নয়তো আপনার মতো একটা অমানুষকে বিয়ে করার কোনো ইচ্ছেই আমার ছিল না। হো তাই? আমি অমানুষ? তো তুমি বিয়ের আগে কি করে জানতে আমি অমানুষ? নিশ্চয়ই আমার সম্পর্কে সব খোঁজ খবর নিয়েছো। হ্যাঁ, নিতেই পারো। এত হ্যান্ডসাম ছেলেকে কেউ হাতছাড়া করতে চাই বলো? হ্যান্ডসাম মাই ফুট। চাই বলো না কেন বেবি? আমাকে ভালোবাসতে হবে তোমার। যদি নিজে থেকে ভালোবাসো ভেরি গুড, আদারওয়াইজ জোর করে ভালোবাসা আদায় করবো। হা হা হা। জোর করে ভালোবাসা পাবেন? হ্যাঁ হাসালেন। রেহান চৌধুরীর কাছে কোনো কিছু অসম্ভব নয় বেবি, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ভালো তো তুমি আমাকেই বাসবে। উফ, অসহ্য। তুমি তো আমাকে স্বামী মানো না, তাই না? তার মানে তো এটাই দাঁড়ায় তুমিও আমার বউ না। আর তাই আমি কাজও করব না। যেদিন বলবে স্বামী হিসেবে মেনে নিয়েছো, সেদিন আমিও আমার উপার্জন করার টাকায় আমার বউকে খাওয়াবো। আর তুমি নিশ্চয়ই বুঝতে পারছো সারাদিন আমি বাসায় থাকলে তোমার কি হাল করব। আফটার অল কাল রাতে তো দেখলেই। আই ডোন্ট কেয়ার। আপনি কাজে যান বা জাহান্নামে যান, আমার দেখার কিছুই না। হুম, কাজেও যাব না, জাহান্নামেও যাব না, সারা দিন তোমার কাছেই থাকবো। এখন খুশি তো? আঁচল রেহানের কথায় চরম বিরক্ত হয়ে রেহানকে ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে আসতে নেয়। রেহান পিছন থেকে আঁচলকে জড়িয়ে ধরে আবারও নিজের কাছে নিয়ে আসে। আঁচলের ঘাড়ে আলতো করে চুমু দিয়ে থুতনি রেখে বলে, চলে যাচ্ছ যে? শাস্তি তো এখনো দেইনি। কিসের শাস্তি? ভুলে গেলে বেবি? শাস্তি তো দিবই। প্রথমত আমাকে মাথা ব্যথার কথা বলে বোকা বানিয়ে চলে গেছো, আর দ্বিতীয়ত আমাকে কাজের জন্য খোটা দিয়েছো। ঠিক আছে, কি শাস্তি দিবেন বলুন? যা শাস্তি দিব মেনে নিতে হবে। রাজি? হ্যাঁ। ঠোঁটে চুমু খাও। কি? কি বোঝো না? ওকে বুঝিয়ে দিচ্ছি। গিভ মি এ কিস। মানে? এতে এত রিয়াকশন করার কি আছে আজিব? আমি পারবো না। পারতে তো তোমাকে হবেই বেবি। টাইম ওয়েস্ট করো না, কুইক। বললাম না পারবো না। আমি কি এমন ভুল করেছি যে এসব বলছেন? আর যদি শাস্তি দেওয়ার এত ইচ্ছে থাকে তো অন্যভাবে দিন, এইসব পারবো না ব্যাস। আর ইউ শিওর অন্যভাবে দিব? আমার ক্ষুধা পাচ্ছে, আমি নিচে যাই। আহারে, আমার বেবিটার কষ্ট হচ্ছে ক্ষুধায়। আগে বলবা তো নাকি? ওইটা আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। আপনি খাইয়ে দেবেন মানে? খাবার তো নিচে, খেতে হলে তো নিচে যেতে হবে তাই না? আচ্ছা ঠিক আছে, চলুন তবে বলি চলে যেতে নেয়। রেহান আঁচলের হাত ধরে টান দিয়ে নিজের বুকে নিয়ে আসে। আঁচলের কোমর জড়িয়ে ঠোঁটে আলতো করে চুমু দেয়। ব্যাস, আমার খাওয়ানো শেষ। আপনি কি আমায় ছাড়বেন? আপনি না খেয়ে থাকলে থাকুন, আমায় অন্তত যেতে দিন। ওকে বেবি, চলো। তবে রাতে কিন্তু ছাড় পাবা না, সব সুদে আসলে চাই। উফ, অসহ্য বলেই চলে যায়। বেবি, অসহ্য বলার যাই বলো, তোমার মনে তো আমি জায়গা করে নিবই। ভাবি তুমি কোথায় চলে গিয়েছিলে? আমি ফোন এনে দেখি তুমি নাই। আর কোথায় যাব? তোমার অসভ্য ভাই তো। আহারে বেচারি, হয়েছে আর লজ্জা পেতে হবে না। এবার চলো খেতে বসবে। আন্টি আমাকে দিন, আমি সবাইকে সার্ভ করে দিই, আপনি বরং বসুন। রেহানের মা আঁচলের কথা শুনে ডানে বামে তাকিয়ে দেখে ওনার সাথে আরও কেউ আছে কিনা। কাউকে খুঁজছেন আন্টি? না, মানে দেখছিলাম আন্টি কাকে ডাকছো, আমার সাথে আর কেউ আছে কি না। আসলে অভ্যেস নেই তো তাই, আস্তে আস্তে শিখে যাব মা।
ঠিক আছে, তুমি বসো, খেয়ে নাও, অনেক বেলা হয়ে গেছে। বলছিলাম যে আপনি বসুন না, আপনারা খেয়ে নিলে না হয় আমি বসবো। আহা, কথা বলো না তো, বসো তুমি। কিছুক্ষণ পরই রেহান আসে। রেহান আঁচলের ঠিক বিপরীত পাশে চেয়ার টেনে বসে পড়ে। রেহানের মা সবাইকে সার্ভ করে দেয়। রেহান আঁচলও খেতে শুরু করে। হঠাৎ রেহানের মাথায় দুষ্টুমি বুদ্ধি আসে। রেহানুর পা দিয়ে আঁচলের পায়ে স্লাইড করে। হঠাৎ কেউ এমন করে আঁচল বিষম খায়। কি হলো ভাবি? নিশ্চয়ই তোমার বাড়ির মানুষ তোমার কথা মনে করছে। রেহান খাওয়া শেষ করে উঠে যায়। আঁচল উঠে রেহানের রুমে না গিয়ে রিমির রুমে যায়। আরে বাস, তুমি এসেছো, ভালো হয়েছে। গল্প করতে পারো কি বলো? সেজন্যই তো আসা। আচ্ছা ভাবি, আমার ভাইটাকে কেমন লাগে গো? এ আবার কেমন কথা? মানে আমার ভাই মানুষ হিসাবে কতটা ভালো, আমার ভাইয়ের মনটা কেমন, এইসব নিশ্চয়ই তুমি একটু হলেও বুঝতে পেরেছো। ভালো না চাই, আস্ত একটা লুচু। ও মা, কি বলো লুচ্চু? এই মেয়েটা যে কি, আমাকে সময় দিতে চায় না, সব সময় পালিয়ে বেড়ায়। এখন নিশ্চিত রিমির সাথে আছে। দেখি গিয়ে দুজন কি করছে। ভাবি বলো না, লুচ্চু কেন বললে? আমি তো জানি আমার ভাই কারোর সাথে কোনোদিন রিলেশন করেনি, তাহলে তুমি এই কথা বললে কেন? বলতে বলতে দরজার দিকে চোখ যেতেই দেখে রেহান দাঁড়িয়ে আছে। রেহান রিমিকে আঙ্গুল দিয়ে ইশারা করে বলছে চুপ করে থাকতে। আঁচল রিমির খাটে রাখা টেডিগুলো দেখছে আর কথা বলছে। রেহানকে আঁচল খেয়াল করেনি। রেহান রিমিকে ইশারা করে বলে চলে যেতে। রিমিও চুপচাপ উঠে চলে যায়। আঁচল টেরও পায়নি, যেহেতু বেচারি টেডি নিয়ে দেখা ব্যস্ত। লুচুকে লুচু বলবো না তো কি বলবো? জানো, তোমার ওই ডেভিল ভাই আমাকে সারাক্ষণ জ্বালিয়ে মারছে। তাই বলছি বেবি। কথাটা শুনে আঁচল পিছনে ফিরে তাকায়। রেহান দ্রুত এসে আঁচলের মুখ চেপে ধরে। এই মেয়ে এভাবে চেঁচাচ্ছ কেন? আপনি কি বলুন তো, আপনি নিশ্চয় কোনো আত্মা, না হলে এভাবে সব সময় আমার কথার মাঝখানে চলে আসেন কিভাবে? আঁচলের কথা শুনে রেহান হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারছে না। এই মেয়ে বলে কি? আমি তো তোমার কিউট বর। আরে রাখেন আপনার বট্টর। ওই রিমিটা কোথায় গেল? ও তো এখানেই ছিল আমার সাথে। তুমি এমনভাবে টেডি দেখায় মন দিয়েছিলে, তোমাকে যদি কেউ কিডন্যাপ করে নিয়ে যেত তাহলেও তুমি টের পেতে না। অবশ্য আমি থাকতে কেউ তোমাকে নিয়ে যাবে, দূরে থাক, টাচও করতে পারবে না। বুঝলে বেবি? উফ, আপনার এইসব কথা বন্ধ করুন তো। রিমি কোথায় সেটা বলুন। আহারে, এইটুকু বুদ্ধি নেই আমার বউটার। আচ্ছা, আমরা রোমান্স করার সময় রিমি এখান থেকে কি করবে বলো তো? আমার তো সমস্যা নেই, কিন্তু তুমি তো লজ্জা পাবে, তাই না? আপনি সত্যি একটা ডেভিল, অসভ্যের দুলাভাই, যত সব অসহ্য। বলেই রুম থেকে চলে যেতে নেয়। রেহান আঁচলের হাত ধরে টান মেরে বিছানায় ফেলে দিয়ে নিজে দু হাতের উপর ভর দিয়ে আঁচলের দিকে ঝুঁকে পড়ে। আঁচল ভয়ে কয়েকটা ঢোক গিলে। না জানিয়ে অসভ্যটা কি করে বসে আল্লাহ মালুম। বেবি, অসভ্য বলেছো যখন, একটু অসভ্যতামি তো করতেই হয়, কি বলো? এ মা, রিমি তুমি কখন এলে? রেহান আঁচলের কথা শুনে হেসে দেয়। আঁচলের বোকামি দেখে বেচারার হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। আঁচল অবাক হয়ে যায় রেহানের এমন কাণ্ডে। বেবি, তুমিও না, ভালো করে তাকিয়ে দেখো, দরজাটা ভেতর দিয়ে লক করা। তুমি কি ভেবেছো আমি দরজা খোলা রেখে তোমার সাথে রোম্যান্স করব? আঁচল তাকিয়ে দেখে সত্যিই তো দরজা তো লক করা। কিন্তু আমার কি দোষ? আমি তো এই অসভ্যর কাছ থেকে পালানোর জন্য মিথ্যা বলেছিলাম। যাই হোক, এই সুযোগে আমি বরং পালাই। যেই ভাবা সেই কাজ। রেহান এখনো বিছানায় শুয়ে হেসেই যাচ্ছে। আঁচল এক লাফে শোয়া থেকে উঠে পালাতে নিলেই রেহান আঁচলের শাড়ির আঁচল ধরে ফেলে। পালানোর ধান্দা, তাই না? পালানোর জন্যই রিমি এসেছে বলেছিলে, এবার পালাও তো দেখি। ছাড়ুন আমায়। রেহান কিছু না বলে শাড়ির আঁচলটা ধরে টান দেয়। আঁচলও বাধ্য হয়ে রেহানের কাছে চলে যায়। রেহান আঁচলকে নিজের উপরে নিয়ে আসে। আঁচলের কোমর শক্ত করে ধরে। তোমারই একটা রোগ জানো আঁচল, রোম্যান্স করার সময় মুড নষ্ট করে দাও। তো এখন আপনার রোম্যান্স করার টাইম নাকি আজিব? তাহলে কখন শুনি? রাতে? আপনার সাথে কথা বললেই আমার মাথা নষ্ট হয়ে যাবে, ছাড়ুন। রেহান আঁচলকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আঁচলের ঠোঁটে আঁকড়ে ধরে। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও রেহান আঁচলের ঠোঁট ছাড়ছে না। এদিকে আঁচল বেচারির যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। আঁচল না পেরে রেহানের হাতে জোরে নখ দিয়ে আঁচল কাটে। যেহেতু আঁচলের নখগুলো চাইনিজ কুড়ালকেও হার মানাবে, রেহানের অবস্থা কী হয়েছে সেটা রেহানই বুঝতে পারছে। আহ আঁচল, তুমি কি পাগল? এভাবে কেউ আঁচড় কাটে? রেহানের ধমক শুনে আঁচল কিছুটা ভয় পেয়ে যায়। ভয়ে ভয়ে রেহানের কাছ থেকে চলে আসতে নিলেই রেহান পেছন থেকে আঁচলের কোমর ধরে টেনে বিছানায় ফেলে দিয়ে নিজে আঁচলের উপর উঠে শরীরের ভার ছেড়ে দেয়। সাহস তো কম না তোমার, আমার হাতে 12টা বাজিয়ে দিছো, এর শাস্তি তো পেতেই হবে। আঁচলকে কিছু বলার সুযোগ না দিয়ে রেহান আঁচলের গলায় মুখ গুজে দেয়। আঁচল ভয়ে চোখ বন্ধ করে ফেলে।
রেহান আঁচলের গলায় চুমু দিয়ে জোরে কামড় বসিয়ে দেয়। আউচ! মরে গেলাম গো। এ তো আস্ত রাক্ষস, আমাকে খেয়ে ফেলতে চাইছে। মা গো! এটাই হলো তোমার শাস্তি, বুঝছো স্টুপিড? রাক্ষস কোথাকার! আমার এত সুন্দর গলায় দাঁত বসিয়ে দিল। ইচ্ছে করছে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে মারি। কি বলো ভাবি? আমার ভাইয়ের মারার প্ল্যান করছে বুঝি? এই, তুমি কোথায় গিয়েছিলে বলো তো? বাড়ি। আমি না গেলে রোমান্স করতে কিভাবে শুনি? আঁচল তাড়াতাড়ি করে গলাটা ঢেকে রেগে রুম থেকে বেরিয়ে যায়। রিমি আঁচলের কাণ্ড থেকে হাসছে। ধুর, রিমিটার কাছে থাকলেও এখন জ্বালিয়ে মারবে। আর রুমে গেলে তো ওই টেবিলটা, উফ আল্লাহ, দড়ি ফালাও, আমি উপরে চলে যাই। আঁচল আর কিছু না ভেবে রুমে চলে যায়। গিয়ে দেখে রেহান বিছানায় আধা শোয়া হয়ে শুয়ে বই পড়ছে। আঁচলকে আসতে দেখে একবার আঁচলের দিকে তাকে আবারও বই পড়ায় মন দেয়। যাক বাবা, টেবিলটার মাথা থেকে আমাকে জ্বালানোর ভূত দূর হয়েছে। আঁচল বেলকনিতে গিয়ে দাঁড়ায়। রেহানের বেলকনিটা সত্যিই অনেক সুন্দর, আর এই সৌন্দর্যটাকে বাড়িয়ে দিয়েছে ফুল গাছগুলো। ব্যালকনিতে অনেক ফুল গাছ, বোধহয় রেহান এই গাছগুলোর যত্ন করে। আঁচল ফুলগুলোতে হাত দিয়ে দেখে বেলকনির গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। হালকা বাতাসে আঁচলের চুলগুলো উঠছে। আঁচলের অনেক ভালো লাগছে পরিবেশটা। সে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। অনেকক্ষণ আঁচলকে রুমে আসতে না দেখে রেহান বইটা রেখে উঠে দাঁড়ায়। ব্যালকনির সামনে আসতে আঁচলকে দেখে রেহানের চোখ আটকে যায়। রেহান চুপি চুপি ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। আঁচলের চুলগুলো উড়ে রেহানের চোখে মুখে পড়ছে। এতে রেহান মোটেও বিরক্ত হচ্ছে না, বরং অজানা এক ভালো লাগা কাজ করছে রেহানের মনে। হঠাৎ পেটে কারো হাতের স্পর্শ পেয়ে আঁচল চমকে ওঠে। পেছনে ফিরে বুঝতে পারে রেহান। রেহান আঁচলের কাছে গিয়ে পেছন থেকে আঁচলকে জড়িয়ে ধরে আঁচলের চুলে মুখ ডুবায়। আঁচল রেহানকে ছাড়াতে চাইলে রেহান আরও শক্ত করে আঁচলকে জড়িয়ে ধরে। কি হচ্ছেটা কি? ছাড়ুন আমায়। রেহান আঁচলের কথা শুনে কিছু না বলে আঁচলকে ছেড়ে দেয়। আঁচল সেখান থেকে চলে আসে। রুমে এসে আঁচল পিছনে ফিরে দেখে রেহান দু হাত পকেটে গুজে মুচকি হাসছে। আঁচল আর কিছু না বলে চলে আসে রুম থেকে। রুমে এসে আঁচল পিছনে ফিরে দেখে রেহান দাঁড়িয়ে দু হাত পকেটে গুজে মুচকি হাসছে। আঁচল আর কিছু না বলে রুম থেকে চলে আসে। সারাদিন আঁচলের ভালোই কাটে। রিমির সাথেও অনেক গল্প করে। তাছাড়া কালকে আঁচলের বাড়ি থেকে লোক আসবে ভাবতেই আঁচলের খুশি খুশি লাগছে। রাতে আঁচল ভয়ে ভয়ে রুমে ঢুকে দেখে কেউ নেই। যাক বাবা, বাঁচা গেল। অসভ্যটার রুমে নেই। আমি এই সুযোগে চেঞ্জ করে আসি। এসব শাড়ি টাড়ি পরে ঘুমানো যায় নাকি? আজীব। আঁচল নিজের লাগেজ থেকে একটা লং টপস আর একটা প্লাজো বের করে নিয়ে ওয়াশরুমে চলে যায়। এদিকে রেহান বেলকনিতে ছিল। কেউ এসেছে ভেবে রুমে আসতে দেখে কেউ নেই। রেহান ওয়াশরুমের দরজা ধাক্কা দিতেই বুঝতে পারে ভেতর থেকে লক করা। রেহান বিছানায় বসে পড়ে। কিছুক্ষণ পরে আঁচল ওয়াশরুম থেকে বের হয়। রেহান আঁচলকে দেখে একদম হা। রেহানের মুখ থেকে আচমকা বেরিয়ে আসে মাশাল্লাহ। আঁচল রেহানের কথায় বিরক্ত হয়নি, বরং এই প্রথমবার রেহানের মুখের কথায় আঁচলের ভালো লাগছে। রেহান ধীর পায়ে আঁচলের দিকে এগুতে থাকে। রেহানের এগুলো দেখে আঁচল ভয়ে ঢোক গিলে। আঁচল শক্ত হয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছে। রেহান আঁচলের অনেকটা কাছে চলে আসে। রেহানের প্রতিটা হার্টবিট যেন আঁচল গুনতে পারছে। আঁচল চোখ মুখ খিচে বন্ধ করে আছে। রেহান আঁচলের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, বেবি, আমাকে পাগল করার জন্য তুমি তৈরি দেখছি। বলেই আঁচলের কানে চুমু দেয়। আঁচল যেন ফ্রিজড হয়ে গেছে রেহানের ঠোঁটের ছোঁয়ায়। রেহান আঁচলের কোমর জড়িয়ে ধরে টেনে নিজের কাছে নিয়ে আসে। আঁচল এবার খানিকটা বিরক্ত হয়ে যায়। আপনি কেমন মানুষ বলুন তো? আমার অতীতটা জানার পরেও আপনি কেন আমার সাথে এরকম করছেন? হ্যাঁ, মানলাম আপনি আমার স্বামী। আমার ওপর আপনার সম্পূর্ণ অধিকার আছে, কিন্তু তাই বলে প্রথম দিন থেকেই আপনার অধিকার দেখাবেন? আমাকে কি একটু সময় দেওয়া যেত না? আঁচলের এমন রিয়াক্টে রেহান চুপ মেরে যায়। আঁচলকে এক প্রকার ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে রুম থেকে বের হয়ে যায়। রেহান চলে যাওয়ার পর আঁচল বিছানায় একপাশে শুয়ে কেঁদে যাচ্ছে। রেহানের এমন অধিকার ফলানোটা যেন আঁচল কিছুতেই মানতে পারছে না। প্রায় 2 ঘন্টা পার হয়ে যায়, রেহান রুমে আসে না। আঁচলও কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। এদিকে রেহান ছাদের রেলিং ধরে আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আঁচল কি আমায় কোনোদিনও মেনে নিতে পারবে না? আমি কি এতটাই খারাপ, এতটাই অযোগ্য? ও কি কোনো দিনও জিসানকে ভুলতে পারবে না? ও শুধু আমার রাগটাই দেখলো, অত্যাচারটাই দেখলো। আমি যে ওকে প্রথম দিন থেকে ভালোবেসে ফেলেছি বুঝতে পারে না ও। আমিও তো চেয়েছিলাম ওকে সময় দিতে, কিন্তু ভয় হয়েছিল যদি ও আমায় ছেড়ে জিসানের কাছে চলে যায়, তাই তো ওকে সময় দেই। ওকে শুধু ঘৃণা করেই যাবে আমায়? আমার রাগের মাঝে লুকানো ভালোবাসাটা বুঝতে পারবে না কোনো দিনও? না, আমি এভাবে ওর ঘৃণার কাছে হেরে যাব না, বরং আমার ভালোবাসা দিয়েই
ওকে নিজের করে নিব। রেহান ছাদ থেকে রুমে এসে দেখে আঁচল গুটিসুটি মেরেই ঘুমিয়ে আছে। রেহান আঁচলের পাশে বসে আঁচলের ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে আছে। সত্যি এই মুখটায় জাদু আছে, যখনই দেখি শুধু আমাকে কাছে টানে। রেহান আঁচলের কপালে চুমু দিয়ে আঁচলকে টেনে নিজের বুকে নিয়ে এসে ঘুমিয়ে পড়ে। সকালে আঁচলের ঘুম ভাঙতেই নিজেকে রেহানের বুকে আবিষ্কার করে। আঁচল কাল রাতের কথা ভাবছে। কাল রাতে তো উনি রুম থেকে চলেই গিয়েছিল, আমিও ঘুমিয়েই পড়েছিলাম। তাহলে কখন আসলেন আমিও বুঝতে পারিনি। এইসব ভাবতে ভাবতে রেহানের দিকে তাকাতে দেখে রেহান আঁচলের দিকে তাকিয়ে মুচকি হাসছে। আঁচল কিছু না বলে রেহানের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে ওয়াশরুমে চলে যায়। কেসটা কি হলো? অশুভটা একবারও আটকালো না বাবা? ভালো হয়ে গেল নাকি? আঁচল শাওয়ার নিয়ে চুল মুছতে মুছতে বের হয় ওয়াশরুম থেকে। রেহান উঠে আঁচলের কাছে গিয়ে টাওয়েলটা নিয়ে নেয়। কি হলো? আমি মুছে দিচ্ছি, বসো। রেহান আঁচলকে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দিয়ে নিজে আঁচলের চুল মুছে দিচ্ছে। আঁচল রেহানের এমন কাজে অবাক না হয়ে পারে না। আচ্ছা বেবি, তুমি এত সকাল সকাল শাওয়ার নিলে কেন বলো তো? কাল রাতে তো কিছুই হয়নি। আঁচল রেহানের কথা শুনে ভ্রু কুঁচকে রেহানের দিকে তাকায়। সত্যি তো, কাল রাতে কিছুই হয়নি। তুমি যা রেগেছিলে বাপরে। রেহান আঁচলের চুল মুছে দিয়ে আঁচলের চোখে কাজল দিয়ে দেয়। ব্যাস, এবার আমার মিষ্টি বইয়ের উপর কারো নজর লাগবে না। আঁচল চুপ করে আছে। রেহান আঁচলকে চুপ থাকতে দেখে বলে, আমার পারিশ্রমিকটা দিবে না? মানে? ও বাবা, এত কষ্ট করে চুল মুছে দিলাম, কাজল দিয়ে দিলাম, তার বিনিময়ে আমি কিছুই পাবো না? সেটা কি করে হয় বেবি? আঁচল বুঝতে পারে রেহান কি চাইছে। আঁচল কিছু বলার আগে রেহান আঁচলের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়। অসভ্য। বাহ ভাবি, তোমাকে অনেক কিউট লাগছে। হয়েছে, এবার চলো, আজ আমি রান্না করি। কিন্তু মা। মাকে আমি পরে যা বলার বলবো, তুমি চলো তো। রিমি আঁচলকে নিয়ে রান্নাঘরে চলে যায়। আঁচল সবার জন্য ব্রেকফাস্ট বানায়, রিমিও আঁচলকে সাহায্য করে। হঠাৎ বেল বাজতেই রিমি বলে, ভাবি, তুমি বরং ব্রেকফাস্ট টেবিলে সাজাও, আমি দেখে আসছি কে এসেছে। রিমি দরজা খুলতেই দেখে একটা ছেলে দাঁড়িয়ে আছে। কাকে চাই? আঁচলকে? আপনি জানেন আঁচল আমার ভাবি হয়, আর অন্য কারোর ওয়াইফকে আপনি নাম ধরে বলছেন কেন? এত কৈফত আপনাকে দিতে আমি বাধ্য নই। আপনি আঁচলকে ডাকুন, আসল আমাকে ঠিকই চিনবে। আরে আজব তো, আপনাকে আমরা চিনি না, তাহলে কেন ডাকবো বলুন তো? আমরা নই, বলুন আপনি চেনেন না। এত কথা না বলে ডাকুন আঁচলকে। ওরা দুজনে চেঁচামেচি শুনে আঁচল রান্নাঘর থেকে বেরিয়ে আসে। কি হলো, কার সাথে চেঁচাচ্ছ? আঁচল দরজার সামনে আসতেই ছেলেটাকে দেখে বড়সড় একটা শক খায়। আদি ভাইয়া তুমি? কি? কেমন দিলাম সারপ্রাইজটা? ভাবি, তুমি ওনাকে চেনো? আরে কি বলো, চিনবো না কেন? উনি আমার ফুফাতো ভাই আদি। অবশ্য ফুফাতো ভাই বললে ভুল হবে, কারণ আদি ভাইকেও আমার নিজের ভাই মনে করি। উনি আমার বিয়েতে থাকতে পারেননি, দেশের বাইরে ছিলেন তাই। আদি ভাইয়া তুমি দেশে ফিরলে কবে? এই তো কাল। আর আজ নাকি মামুনিরা আসবে তোকে নিয়ে, আমাকে বলছিল তোকে দেখে যেতে। তাই ভাবলাম আমি আগে এসে তোকে সারপ্রাইজ দিয়ে দিই। মামুনির কাছ থেকে ঠিকানা নিয়ে চলে এলাম। খুব ভালো করেছো ভাইয়া, আমি খুব খুশি। এই দেখো, তোমাকে বাইরে দাঁড় করিয়ে সব কথা বলে ফেলছি, তুমি ভেতরে এসো। বলেই আদির হাত ধরে টেনে ভেতরে আনে আঁচল। রেহান নিচে নামছিল, এমন সময় দেখে আঁচল একটা ছেলেকে হাত ধরে বসতে বলছে। মুহূর্তে রেহানের ভেতর ভয় ঢুকে যায়। ছেলেটা জিসান নয় তো? জিসান কি আঁচলকে ফিরিয়ে নিতে এসেছে? না না, এটা আমি হতে দিব না। আঁচল আমার বিয়ে করা বউ। আঁচল এখন আমার আমানত, ওর দিকে কেউ নজরও দিতে পারে না। রেহানের রাগে চোখ মুখ লাল হয়ে যায়, হাত দুটো মুষ্টিবদ্ধ করে আছে। ইচ্ছে করছে জিসানকে এখনই মেরে পুঁতে ফেলতে। আর আঁচল, ও কীভাবে পারলো জিসানের হাত ধরতে? আগে আঁচলকে দেখে নিই, তারপর ওই জিসান। শুনুন, উনি। আঁচলকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রেহান আঁচলের হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে যায়। এদিকে রেহানের এমন কাণ্ডে আদি আর রিমি হাঁ করে তাকিয়ে থাকে। কি হলো বলুন তো? কিছুই তো বুঝলাম না। রেহান আঁচলকে রুমে এনে দরজা লক করে দেয়। আঁচলের এক হাত পিছনে নিয়ে মোচড় দিয়ে ধরে। আঁচল ব্যথায় কুকড়ে ওঠে। আহ রেয়ান, কি হচ্ছেটা কি? আমার হাত ছাড়ুন, লাগছে আবার। লাগুক, তুই যদি আজ মরেও যাস তবুও আমার কষ্ট নেই। তোর এত বড় সাহস হলো কি করে? তুই আমার ওয়াইফ ভুলে গেছিস? কি করেছি আমি? এত মেজাজ দেখাচ্ছেন কেন? মানুষ মনে হয় না আমাকে? আপনার সব রকম অত্যাচার মেনে নিব কেন বলুন তো? রেহান রেগে আঁচলের গালে ঠাস করে চড় মেরে দেয়। আঁচল ছিটকে মেঝেতে পড়ে যায়। রেহানের এমন আচরণ আঁচল মোটেই মানতে পারছে না। সব কিছু যেন এলোমেলো লাগছে আঁচলের।
আঁচল গালে হাত দিয়ে রেহানের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। রেহান আঁচলকে টেনে তুলে দেয়ালের সাথে চেপে ধরে। রেহানের এমন হিংস্র রূপ দেখে আঁচল ভয়ে কাঁপছে। আমি তোর উপর অত্যাচার করি তাই না? আমার ভালোবাসা তোর অত্যাচার মনে হয়? আর তোর ওই জিসান তোকে অনেক ভালোবাসত তাই না? এই জন্যই তুই তোর জিসানের সাথে চলে যাওয়ার প্ল্যান করছিলি। মানে? মানে কি বুঝতে পারছিস না? তোর জিসান এই বাড়িতে কি করছে, কেন এসেছে এই বাড়িতে? তোকে নিয়ে যেতে, তাই তো? আর তুইও তোর জিসানের সাথে পালানোর প্ল্যান করছিস। এবার আঁচল বুঝতে পারছে আদিকে জিসান ভাবছে রেহান। আঁচলে রাগে মাথা ফেটে যাচ্ছে। আঁচল এক ঝটকায় রেহানকে ছাড়িয়ে দিয়ে বলে, জিসান? কে জিসান? উনি আমার ভাইয়া, বুঝেছেন? আমার সাথে দেখা করতে এসছেন। আপনি ভাবলেন কি করে ওই বেঈমানটাকে হাত ধরে এই বাড়িতে নিয়ে আসবো? হ্যাঁ, মানছি আমি ওকে কখনো ভুলতে পারিনি, ভালোবাসি এখনো। তার মানে এই না আমি আবার ওই বেঈমানকে সুযোগ দিব। রেহান আঁচলের কথা শুনে স্তব্ধ হয়ে যায়। কি ভাবছিল সে আর কি হয়ে গেল? আঁচলকে ভুল বুঝেছে, ওর গায়ে হাতও তুলেছে। এটা মোটেও ঠিক হয়নি। আচল, আসলে আমি থাক, আপনার নিচু মন মানসিকতা পাল্টান রেহান, বলেই রুম থেকে বেরিয়ে যায়। রেহানের বোকামির জন্য নিজের উপরই মারাত্মক রাগ হচ্ছে। এভাবে আঁচলকে কষ্ট দিয়ে দিন দিন দূরে সরিয়ে দিচ্ছে। আঁচল অন্য একটা রুমে দরজা লাগিয়ে কান্না করতে থাকে। বারবার এই লোকটা জিসানের কথা মনে করিয়ে দিচ্ছে কেন? যতই চাইছে জিসানকে মন থেকে মুছে ফেলবো, ততই ওর কথা বলে মনে করিয়ে দেয়। এদিকে আদি অনেকক্ষণ ধরে বসে আছে, আঁচলকে দেখতে পারছে না আর। আদিও বেশ চিন্তিত হয়ে পড়েছে। রেহান যেভাবে রেগে আঁচলকে নিয়ে গেল, কি জানি হয়েছে। রিমি রেহানের রুমে আসে। ভাইয়া কি হয়েছে রে? তুই ওই সময় ভাবিকে রেগে নিয়ে আসলি কেন? রেহান রিমিকে সবটা বলে। ও মা, ভাবির বয়ফ্রেন্ড ছিল? জানতাম না তো। যাই হোক, ওইটা ভাবির অতীত। তুই কেন ভাবিকে ওর অতীত নিয়ে সন্দেহ করলি? তোর কি মনে হয় নিজের স্বামীর বাসায় কেউ তার বয়ফ্রেন্ডকে নিয়ে আসে? তোর কোনো দিন আর বুদ্ধি হবে না। রেহান চুপ করে বসে আছে। রিমিকে আদিকে সব বলতেই আদি হেসে দেয়। বাবা, রেহান আমার বোনটাকে এত ভালোবাসে? সত্যি আমি অনেক খুশি হয়েছি আমার বোনটা এমন একটা বর পেয়েছে যে কিনা ওকে চোখে হারায়। আচ্ছা, আমি বরং আসি। আসল তো আজ বাড়িতে যাবেই, তখন না হয় ওর সাথে আড্ডা দিতে পারবো। এখন রেহানকে বলুন আমার বোনের অভিমানখানা ভাঙাতে, বলে আমি চলে যাই। এদিকে রেহান আঁচলকে খুঁজতে থাকে। রিমিকে জিজ্ঞাসা করতেই বলে, বাইরে তো যাইনি। তুই দেখ, হয়তো কোনো রুমেই দরজা আটকে বসে আছে। যা গিয়ে রাগ ভাঙা। রেহান রিমির পাশের রুমটায় দেখে দরজা লাগানো। ঘরের ভেতর মনে হচ্ছে কেউ কাঁদছে। রেহানের বুঝতে বাকি রইল না আঁচল এই রুমেই আছে। আচল, দরজা খুলো। আঁচল কোনো সাড়া দেয়নি। রেহান এবার চিন্তায় পড়ে যায়, কিভাবে রাগ ভাঙাবে। এমনি তো দরজাই খুলছে না। রেহান আরও কয়েকবার আঁচলকে ডাকে। আচল, আমার ভুল হয়ে গেছে সোনা, একটু বোঝার চেষ্টা করো প্লিজ। আর এমন হবে না, দরজা খুলো প্লিজ বেবি। আঁচল নাছরবান্দা দরজা খোলার নামও নেয়নি। রেহান এবার খানিকটা রেগে যায়। আচল, তুমি দরজা খুলবে নাকি আমি ভেঙে ঢুকবো? আঁচল তাও দরজা খুলে না। এবার রেহান রেগে দরজায় লাথি মারে। লাথির শব্দ শুনে আঁচল ভয় পেয়ে যায়। যদি সত্যি সত্যি রেহান দরজা ভেঙে ফেলে, তাহলে তো তার কপালে শনি লেখা আছে মনে হয়। আঁচল এক লাফে উঠে দরজা খুলে দেয়। আঁচল দরজা খুলতেই রেহান ঘরে ঢুকে দরজাটা আবারও লাগিয়ে দেয়। আঁচল বেশ ভয় পেয়ে যায়। আচল, আমি সরি, সত্যি বুঝতে পারিনি উনি তোমার ভাই। কি বলো তো, সারাক্ষণ তোমার মুখে ওই জিসানের নাম শুনতে শুনতে আমার মাথায় শুধু একটাই কথা ঘুরপাক খায়, যদি তুমি আবার জিসানের কাছে চলে যাও তো। আমি সরি সোনা, আর মারবো না তোমায়, এই কান ধরছি দেখো। কি পেয়েছেন আমাকে? কাঠের পুতুল আমি? যখন ইচ্ছে হবে মারবেন, আবার যখন ইচ্ছে হবে সরি বলবেন। আপনি আমাকে কিছু বলতে দিয়েছিলেন? আপনি জানতে চেয়েছিলেন ছেলেটা কে? তার আগেই আপনি যা নয় তা বলেছেন। কেন বলুন তো? আমি কি মানুষ না? আপনার সব রকম অত্যাচার কেন সহ্য করব আমি? ওয়াই? আচল, একটু শান্ত হও প্লিজ, বললাম তো আর এমন হবে না। ডোন্ট টাচ মি, ওকে? আমি আর আপনার সাথে এক মুহূর্তও থাকবো না। আপনি একটা জানোয়ার। আপনি প্রথম দিন থেকেই আমার উপর অত্যাচার করে যাচ্ছেন। আমি চলে যাব, আপনার সাথে থাকবো না আমি। চলে যাবি মানে? তুই কি মনে করিস আমি তোকে এত সহজে যেতে দিব? নো ওয়ে। স্বামী হই তোর আমি, তোকে মারতে পারি, আবার ভালোবেসে কাছে টেনেও নিতে পারি। তুই চলে যাওয়ার কথা মাথায় আনলি কি করে? শোন, আমি বেঁচে থাকতে এটা কখনো হবে না। আমায় ছেড়ে চলে যাওয়ার ভূত মাথা থেকে নামিয়ে ফেল। আমি মরে গেলে যা ইচ্ছে করিস। আমি চলে যাব, আমি আপনার সাথে থাকবো না। আপনি খারাপ। আপনি শুধু আমার উপর অত্যাচার করেই যান। আমার জিসানই ভালো ছিল, আপনি খারাপ। রেহান এবার নিজের রাগ
রাগের কন্ট্রোল হারিয়ে ফেলে। গায়ের সমস্ত শক্তি দিয়ে আঁচলের গালে কষে চড় মারে। আঁচল ছিটকে বিছানায় পড়ে যায়। তোর জিসান জিসান জিসান, বিয়ের প্রথম দিন থেকে সেই একই নাম বলে যাচ্ছিস। তোর জিসান তোকে কতটা কষ্ট দিয়েছে ভুলে গেছিস, তাই না? আর আমার ভালোবাসা তোর চোখে পড়ে না? তোর জিসান কি আমার থেকেও বেশি ভালোবেসেছিল তোকে? রেহান রেগে চিৎকার করে কথাগুলো বলতে থাকে, কিন্তু আঁচলের কোনো রিয়াকশন না পেয়ে রেহান আঁচলের কাছে গিয়ে আঁচলের হাত ধরে টান দিয়ে সোজা করতেই দেখে আঁচল সেন্সলেস হয়ে পড়ে আছে। রেহান রাগে নিজের হাত দিয়ে দেয়ালে কয়েকটা আঘাত করে, তারপর রুম থেকে বেরিয়ে যায়। ঘণ্টাখানেক পর রিমি রুমে এসে দেখে আঁচল ওভাবে বিছানায় পড়ে আছে। রিমি দৌড়ে আঁচলের কাছে এসে আঁচলকে ডাকতে থাকে। ভাবি কি হয়েছে তোমার? রিমি বুঝতে পারে আঁচল সেন্সলেস হয়ে আছে। রিমি দ্রুত পানি এনে আঁচলের মুখে ছিটাতেই আঁচলের সেন্স আসে। ভাবি কি হয়েছে বলো তো, তুমি সেন্সলেস হলে কিভাবে? জানি না। আচ্ছা চলো, আমি তোমাকে রুমে দিয়ে আসি, রেস্ট রুমে চলো। ভাইয়া যে কোথায় গেল খবর নেই কোনো। এদিকে তোমার এই অবস্থা, সে খেয়াল আছে ওর? তুমি যাও রিমি, আমি নিজের রুমে যেতে পারবো। ও চলো তো। রিমি শোনো, বলো ভাবি। মা বাবাকে কিছু বলো না কেমন, শুধু শুধু টেনশন করবে। আচ্ছা বলবো না, তুমি রেস্ট নাও। আমি তোমার আর ভাইয়ের খাবারটা রুমে দিয়ে যাব, তোমার নিচে নামার দরকার নেই। রিমি চলে যায়। আঁচল দু চোখ বন্ধ করে। রাত 10টা। রিমি আঁচল আর রেহানের খাবারটা নিয়ে এসে দেখে আঁচল বেলকনিতে দাঁড়িয়ে আছে। ভাবি, ভাইয়া এখনো বাসায় আসেনি? তো আমি কি করব? তুমি ফোন করে একটা খবর তো নিতে পারতে। তুমি ফোন করে নাও। দেখো ভাবি, তোমার অতীতে কি হয়েছে সব ভুলে যাও। এখন তুমি কারোর স্ত্রী। তোমার অতীতে যাই হয়ে থাকুক, এতে আমার ভাইয়ার দোষ কোথায় বলো তো? আমার ভাইয়া কেন কষ্ট পাবে? আর রইল ফোন করা। ভাবি, ভাইয়া তোমার সাথে রাগ করেছে, আমার সাথে না। এখন তুমি বলো, ফোনটা কার করা উচিত, আমার নাকি তোমার? ভাবি, আমার ভাইয়াটা না অনেক অভিমানী। ওকে কষ্ট দিও না প্লিজ। ও হয়তো অভিমান করে এমন কিছু করে বসবে যা কেউ ভাবতেও পারবে না। এদিকে রেহানের মা চিন্তায় কান্নাকাটি শুরু করে দিয়েছে। মা একটু শান্ত হও প্লিজ, ভাইয়া চলে আসবে এখনই। ও এমন কেন করছে রে? ও তো কোনোদিন বাড়ির বাইরে এতক্ষণ থাকেনি। আমার ছেলেটা ঠিক আছে তো? মা ভাইয়ার কিচ্ছু হয়নি, তুমি দেখো ভাইয়া চলে আসবে। কি চলে আসবে বলছিস? এখনো তো এলো না। কোথায় গেছে, কি করছে কিছুই বুঝতে পারছি না। বাবা, তুমি এমন করছো কেন বলো তো? তুমিও এত চিন্তা করলে মাকে কি সামলাবে? রেহানের বাবা একের পর এক রেহানকে ফোন করেই যাচ্ছে, কিন্তু রিসিভ করছে না। এদিকে আঁচল বেলকনিতে হাঁটু ভাঁজ করে বসে কান্না করেই যাচ্ছে। ওর জন্যে আজ এতগুলো মানুষ কষ্ট পাচ্ছে। ও যদি রেহানকে মেনে নিতে পারতো আজ এমনটা হতো না। হঠাৎ বেল বাজতে রেহানের মা বলে, ওই তো আমার ছেলেটা চলে এসেছে নিশ্চয়ই। মা তুমি বসো, আমি গিয়ে দেখছি। রিমি দৌড়ে গিয়ে দরজা খুলেই চিৎকার করে ওঠে। ভাইয়া! রেহান সোজা হয়ে দাঁড়াতে পারছে না। হাতে ড্রিঙ্কসের বোতল, শার্টের ইনটাও ঠিক নেই, টাইটাও অর্ধেক খুলে বাঁকা হয়ে আছে, চুলগুলো এলোমেলো। রিমি এই প্রথম নিজের ভাইকে এতটা অগোছালো দেখছে। যে ছেলে এতটা পরিপাটি, তার আজ এই হাল শুধুমাত্র আঁচলের জন্যে। হ্যাঁ, আঁচলের জন্যে আজ ভাইয়া ড্রিঙ্কস করেছে। রিমি কিছুতেই রেহানের এমন অবস্থা মানতে পারছে না। রিমি মনে মনে বলল, সব হয়েছে তোমার জন্য ভাবি। আমার ভাইয়া আজ পর্যন্ত ড্রিঙ্ক করা তো দূর, খারাপ কোনো ছেলেদের সাথে কথাও বলেনি। আমার ভালো ভাইয়াটা তোমার জন্য এই পথে গিয়েছে। আমি তোমাকে কখনো ক্ষমা করব না ভাবি, নেভার। কি রে রিমি, তুই ভাইয়া বলে চিৎকার করে আর কিছু বললি না কেন? রেহানের বাবা মা রেহানকে দেখে থমকে যায়। এই রেহান যেন তাদের কাছে অচেনা লাগছে। রিমি আগের মতোই ঠায় দাঁড়িয়ে কেঁদে যাচ্ছে। রেহান, তোর এ অবস্থা কেন? কি হয়েছে তোর? রেহান ওর মার কাঁধে মাথা ফেলে মাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। মা জানো, ও আমাকে অনেক কষ্ট দিচ্ছে। আমি আর পারছি না মা। তুমি বলো আমি কি এতটাই খারাপ মা? মা, আমার সত্যি অনেক কষ্ট হয়, মরে যেতে ইচ্ছে করে। তুমি তো জানো মা, আমি কখনো কাউকে ভালোবাসিনি। ওকে তো প্রথম থেকেই অনেকটা ভালোবেসে ফেলেছি, নিজের থেকেও বেশি। ও কেন বুঝতে পারে না মা? ওকে তুমি বোঝাও না। ও আমাকে ছেড়ে চলে গেলে আমি মরেই যাব মা। রেহানের মুখে মরে যাওয়ার কথা শুনে রেহানের মার ভেতরটা কেমন মোচড় দিয়ে ওঠে। রিমিও শব্দ করে কেঁদে দেয়। রেহানের মা শক্ত করে রেহানকে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে তোর বাবা? কেন এই সব বলছিস? কি হয়েছে আমাকে বল না। কি রে রিমি, রিহান এসব কেন বলছে রে? কি হয়েছে ওর? মা বাবা, তোমরাও না, দেখতেই তো পাচ্ছ ভাইয়ার অবস্থা। কি থেকে কি বলে ফেলেছে, এইসব না ধরলেই হয় না। আমি বরং ভাইয়াকে রুমে দিয়ে আসি, কিছুক্ষণ পর লেবুর পানি খাইয়ে আসবো।
আমি যেতে পারবো, তুই রুমে যা। ভাইয়া তুই পারবি না, তুই তো দাঁড়াতেই পারছিস না, যাবি কিভাবে? বললাম না আমি পারবো, তুই যা। রিমি, তুই বরং রেহানের জন্য লেবুর পানি নিয়ে যা। হ্যাঁ মা, যাচ্ছি। এদিকে আঁচল বেলকনিতে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। রেহান ধীরে ধীরে রুমে এসে আঁচলকে খুঁজছে কিন্তু পাচ্ছে না। রেহান সারা রুম পাগলের মতো খুঁজছে কিন্তু আঁচলকে কোথাও দেখতে পায় না। আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। তুমি ঠিক আমাকে ছেড়ে চলে গেলে আঁচল। তুমি ওই জিসানের সাথে চলে গেলে। আমি কিভাবে থাক। হঠাৎ রেহানের চোখ যায় বেলকনিতে। রেহান স্তব্ধ হয়ে যায়। আঁচল গুটিসুটি মেরে ব্যালকনিতে শুয়ে আছে। এই তো আমার আঁচল। আমি জানতাম তুমি কখনো আমায় ছেড়ে যেতে পারবে না। সরি সোনা, তোমায় আবার ভুল বুঝেছিলাম। রেহান বেলকনিতে আঁচলের কাছে যায়। আঁচল গভীর ঘুমে, চুলগুলো এলোমেলো হয়ে আছে। রেহান আঁচলের মাথার কাছে বসে পড়ে। এক হাতে আঁচলের মাথাটা নিজের কোলে রাখে, আরেক হাতে আঁচলের চুলগুলো ঠিক করতে থাকে। আঁচল কিছুটা নড়ে চড়ে ওঠে। হঠাৎ রেহান আঁচলের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। ঘুমের মধ্যে আঁচলের মনে হচ্ছে কেউ যেন তার নিঃশ্বাস বন্ধ করে ফেলতে চাইছে। আঁচল সাথে সাথেই চোখ মেলে তাকিয়ে দেখে রেহান। আঁচল রেহানকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। রেহান কিছুটা দূরে সরে যেতেই আঁচল তাড়াতাড়ি করে উঠে বসে। আপনি ড্রিঙ্ক করেছেন? কই না তো। একদম মিথ্যে বলবেন না। ড্রিঙ্ক না করলে আপনার মুখ থেকে এত বাজে গন্ধ কেন আসছে? আপনি ড্রিঙ্কও করেন? কই, আগে জানতাম না তো। আর কি কি গুণ আছে আপনার? রেহান আঁচলের কথার উত্তর না দিয়ে আঁচলের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। আঁচল বেশ অবাক হয়ে যায়। হঠাৎ করে রেহান এমন কিছু করবে আঁচল ভাবতেও পারেনি। বেবি জানো, আমি তখন তোমাকে কোথাও পাচ্ছিলাম না। আমার না অনেক কষ্ট লাগছিল। আমি তো তোমাকে অনেক ভালোবাসি। তুমি জিসানকে ভালোবাসো, আমি আর কিছু বলবো না। কিন্তু আমাকে ছেড়ে যেও না সোনা। আপনি উঠে রুমে যান, এখন আপনার মাথা ঠিক নেই। তুমি নিয়ে চলো না বেবি প্লিজ। আমি কিভাবে নিব শুনি? কেন? কোলে করে নিবে। আপনার মাথা কি গেছে? কি সব বলছেন আপনি? আমি আপনাকে কোলে নিব? আপনার মতো একটা হাতিকে আমি কোলে নিতে পারবো? কি মনে হয় আপনার? ও পারবে না? না, পারবো না। তাহলে আর কি করার, আমি বরং তোমাকে কোলে নিয়ে যাই। কি? আপনি এই অবস্থায় আমাকে কোলে নেবেন? আপনি কি পাগল হয়ে গেছেন? নিজেই তো ঠিক করে হাঁটতে পারছেন না, আবার আমাকে কোলে নিয়ে আমার কোমরটার 12টা বাজাবেন, তাই তো? মোটেই না, দেখোই না পারি কি না। দেখুন রেহান, ভালোই ভালোই আমাকে নামান বলছি। বেশি বাড়াবাড়ি করছেন আপনি। নামান আমায়। কে শুনে কার কথা? রেহান দুলতে দুলতে আঁচলকে নিয়ে রুমে যাচ্ছে। আঁচল ভয়ে রেহানের শার্টের কলার শক্ত করে ধরে আছে। রেহান আঁচলকে খাটের কাছে এনে ধপ করে বিছানায় ফেলে দিয়ে নিজেও আঁচলের উপর পড়ে যায়। রেহান, আপনার মুখ থেকে বাজে গন্ধ বের হচ্ছে, প্লিজ আপনি সরুন। বাজে গন্ধই তোমাকে সহ্য করতে হবে বেবি। কি হচ্ছে নাকি? ছাড়ুন আমায়। আপনি গিয়ে ফ্রেশ হয়ে আসুন। আপনার মুখের বাজে গন্ধটা কিছুটা হলেও কমে যাবে। যান প্লিজ। তুমি ফ্রেশ করিয়ে দাও না বেবি। বুঝেছি, আপনি এবার সত্যিই পাগল হয়ে গিয়েছেন, তাই এই সব অদ্ভুত কথা বলছেন। আর কিছুক্ষণ আপনার সাথে থাকলে না আমিও পাগল হয়ে যাব, বুঝেছেন? আমি কি এমন ভুল বলেছি? আমি তো তোমার স্বামী, তাই না? স্বামী না ছাই, আপনি জানতো। না, যাব না। আঁচল রেহানের ফেস দেখে না হেসে পারে না। কেমন বাচ্চাদের মতো আচরণ করছে দেখো। দেখলে তো মনেই হবে না উনি 1 নম্বরের টেবিল। আপনি ফ্রেশ হয়ে আসুন প্লিজ। এর মধ্যে কেউ দরজায় নক করে। আঁচল রেহানকে ছাড়িয়ে উঠে দরজা খুলে দেখে রিমি দাঁড়িয়ে আছে। লেবুর রস এনেছিলাম, তুমি খাইয়ে দিতে পারবে ভাইয়াকে, নাকি আমি খাইয়ে দিব? আঁচল রিমির কথায় বেশ অবাক হয়ে যায়। এত কঠিনভাবে কথা বলছে কেন রিমি? আগে তো কোনোদিন এমনভাবে কথা বলেনি। কি হলো, পারবে নাকি তোমার সমস্যা হবে? না না না, সমস্যা কেন হবে? আমি পারবো, দিয়ে যাও। রিমি আঁচলের হাতের গ্লাসটা দিয়ে চলে যায়। আঁচল দরজা লক করে রেহানের কাছে আসে। এই যে শুনুন, এই পানিটা খেয়ে নিন। আঁচলের কথায় রেহানের কোনো হেলদোল নেই। রেহান বিছানায় উপর হয়ে শুয়ে আছে। এই কি ঝামেলায় পড়লাম রে বাবা! ইচ্ছা করছে এই অসভ্যটার মাথায় পানিটা ঢেলে দিই। আঁচল গ্লাসটা টেবিলে রেখে রেহানকে সোজা করে। আপনি উঠবেন নাকি না? রেহান উঠে বসে। নিন, এটা খেয়ে নিন। হুম, এটা খাবো না। কি আমার মাথাটা খাবেন? যত সব। না তো, আমি তোমাকে খাবো বেবি। আঁচলের মাথাটা এবার পুরোই গরম হয়ে যায়। আঁচল রেহানের মুখ চেপে ধরে কিছুটা লেবুর রস মুখে ঢেলে দেয়। রেহান মুখ খিচে ফেলে। আঁচল একইভাবে গ্লাসের পুরোটা লেবুর রস খাইয়ে দিয়ে রেহানকে ধাক্কা দিয়ে ওয়াশরুমে ঢুকিয়ে দেয়। প্রায় অনেকক্ষণ পর রেহান শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। আঁচল বিছানায় বসেছিল। হঠাৎ রেহানকে দেখে আঁচল অবাক হয়ে যায়। খালি শরীরে রেহানের সৌন্দর্যটা আরও বেড়ে গেছে। আঁচল এক দৃষ্টিতে রেহানের দিকে তাকিয়ে আছে। রেহান ধীরে ধীরে আঁচলের কাছে চলে আসে, কিন্তু আঁচল আগের মতোই হা করে তাকিয়ে আছে। কি গো বউ, এভাবে তাকিয়ে আছো যে? আমাকে বেশি হট লাগছে বুঝি?
রেহানের কথা শুনে আঁচলের ধ্যান ভাঙে। আঁচল তাড়াতাড়ি করে চোখ নামিয়ে নেয়। রেহান আঁচলের সামনে এসে হাত ধরে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে কোমর জড়িয়ে ধরে। রেহানের শরীরে হালকা পানি লেগে থাকে, আঁচলেও কিছুটা ভিজে যায়। কি শুরু করলেন? ছাড়ুন আমায়, ভিজে যাচ্ছি তো আমি। তো কি হয়েছে, ভিজে গেলে যাবা? আপনার কি নেশা কাটেনি নাকি? কেটেছে তো। এখন যে তোমার নেশা ধরেছে। আচ্ছা বেবি, একটা কথা বলো তো। কি? আজ তো তোমার বাড়িতে যাওয়ার কথা ছিল, তাই না? তা গেলে না কেন? আপনার জন্যই তো আমার যাওয়া হয়নি। আপনি যে সকালে বেরিয়েছেন আর এখন রাত 11টার উপরে বাজে, এতক্ষণে এসছেন। তো আমি কিভাবে যেতাম শুনি? আমি বাড়িতে ফোন দিয়ে না করেছি যেতে পারবো না, শরীর ভালো লাগছে না। মা অনেকটা চিন্তিত হয়ে পড়েছিলেন, আর এটা নাকি নিয়ম, তাও না করে দিয়েছি। আমি নেই তো কি হয়েছে? তুমি একাই তো চলে যেতে পারতে, তাই না? অবশ্য আমাকে তো তুমি কেয়ারও করো না। আমি না থাকলেই তো তোমার জন্য মঙ্গল, তাই না সোনা? হ্যাঁ, যেতে পারতাম, কিন্তু এটা তো হয় না। নিয়ম তো নিয়মই। তাছাড়া মাও আমাকে কথা শোনাতো, তাই যাইনি। তাই নাকি আমাকে ছাড়া থাকতে পারতে না, তাই যাওনি? নিশ্চয়ই আমাকে মিস করতে, তাই না বেবি? আজ্ঞে না, আমার বইয়েই গেছে আপনার মতো ডেভিলকে মিস করব। ছাড়ুন আমায়। জানি তো, আমার জন্যই তো যাওনি। ওকে বাবা, আপনার জন্যই যাইনি, এবার ছাড়ুন। বাবা না তো সোনা, বর বলো, বর। দিলেন তো ভিজিয়ে। আপনি আসলে মারাত্মক অসভ্য। এবার চলুন, খেয়ে নেবেন। খাবো না বেবি। তুমি খাওনি নিশ্চয়ই। আমি এসে তো তোমাকে বেলকনিতে পেলাম। আমার খিদে নেই, আপনি খেয়ে নেবেন, চলুন। এমনিতেও সারাদিন খাননি মনে হয়। ওয়েট, আমি এখনই আসছি। আবার কোথায় যাচ্ছেন? ও মা, আমাকে কাছে না পেলে কষ্ট হবে বুঝি। আপনি আসলে একটা কি গো? জানতো, যেখানে যেখানে যেতে চাইছিলেন গিয়ে আমাকে রক্ষে করুন প্লিজ, যান। রেহান মুচকি হেসে চলে যায়। আঁচল বিছানায় বসে বকবক করেই যাচ্ছে। আস্ত একটা অসভ্য, এ তো আমাকে পুরো জ্বালিয়ে মারবে সারাটা জীবন। কিছুক্ষণ পরে রেহান হাতে প্লেট নিয়ে রুমে আসে। এসব কি? খাবার এনেছি। কিন্তু কেন? আর আপনি খাবার পেলেন কোথায় বলুন তো? আরে বেবি, মা তোমার আর আমার খাবার রেখে দিয়েছিল, আমি নিয়ে আসলাম। আমি খাবো না বললাম তো, আপনি খেয়ে নিন। নাও, হা করো। আপনি কি খাবেন? চুপচাপ হা করো। আঁচল কথা না বলে হা করে। রেহান আঁচলের মুখে খাবার তুলে দেয়। আঁচলও বাধ্য মেয়ের মতো খেয়ে নেয়। নাও, এবার আমাকে খাইয়ে দাও। আঁচল রেহানের কথা বলে হা করে রেহানের দিকে তাকিয়ে থাকে। এইভাবে হা করে তাকিয়ে না থেকে খাইয়ে দাও। আমি পারবো না। ওকে ফাইন, তাহলে আমিও না খেয়ে থাকি। যদিও খুব খিদে পেয়েছিল, বাট কি আর করার। আঁচল বিরক্ত হয়ে রেহানের মুখের সামনে খাবার তুলে ধরে। রেহান মনে মনে বলে, বেবি, দেখি আর কতদিন তুমি আমার থেকে দূরে দূরে থাকতে পারো। আমি ঠিক আমার ভালোবাসা দিয়ে তোমাকে নিজের করে নিব, দেখে নিও। খাওয়া শেষ করে রেহান বলে, বেবি চলো এক জায়গায় যাই, তোমার খারাপ লাগবে না, বরং অনেক খুশি হবে দেখে। চলো। কোথায়? আহা চলো তো, আগে গেলেই বুঝবে। এত রাতে কোথায় যাব? আপনার মাথা ঠিক আছে তো? চুপ করে আমার সাথে চলো, আর হ্যাঁ, কোনো শব্দ যেন না হয়। কেউ যেন না জেগে যায়। সবাই বোধহয় ঘুমাচ্ছে। কিন্তু কোথায় যাব সেটা তো বলুন। ছাদে যাব। এত রাতে ছাদে যাওয়ার কোনো দরকার নেই, তার চেয়ে বরং সকালে যাবেন, ওকে? সকালের আকাশ আর রাতের আকাশ অনেক পার্থক্য আছে সোনা, চলো না। আঁচল আর কথা না বাড়ি রাজি হয়ে যায়। আমার গুলুমুলু বউটা। কি? আমি কি এতটাই মোটা যে গুলুমুলু বলছেন? আরে বাবা, এমনি বললাম, চলো এবার। রেহান আর আঁচল চুপি চুপি ড্রয়িং রুম থেকে বেরিয়ে আসে। মেন দরজার কাছে আসতে রেহান আঁচলকে কোলে তুলে নেয়। আরে, আমার কি পা নেই নাকি? আমি হেঁটে যেতে পারবো, নামান বলছি। কথা বললে কোল থেকে ফেলে দিব, সো চুপ থাকো। আঁচল কিছু না বলে চুপ করে থাকে। রেহান আঁচলকে ছাদে এনে কোল থেকে নামিয়ে দেয়। আঁচলে প্রথম রেহানদের বাসার ছাদে এসেছে। আঁচল ঘুরে ঘুরে দেখছে। ছাদের চারকোনায় 4টা লাইট লাগানোর জন্য রাত হলে অনেকটা আলোকিত হয়ে আছে ছাদটা। আঁচলের সবচেয়ে ভালো লাগে দোলনা দেখে। দোলনার পাশে অনেকগুলো ফুল গাছও লাগানো। হঠাৎ আঁচল পেটে কারো ছোঁয়া পায়। রেহান আঁচলকে পেছন থেকে জড়িয়ে ধরে আঁচলের ঘাড়ে থুতনি রাখে। ভালো লেগেছে? হ্যাঁ। আচ্ছা, একটা প্রশ্ন করি। একটা কেন, হাজারটা প্রশ্ন করো বউ, নো প্রবলেম। আপনার বেলকনিতেও দেখলাম অনেকগুলো ফুল গাছ, আবার এখানেও। এগুলো কি আপনার পছন্দ নাকি রিমির? ধুর বোকা, যদি রিমির পছন্দ হতো তাহলে নিশ্চয়ই আমার বেলকনিতে ফুল গাছ থাকতো না। আসলে আমারই ফুল অনেক প্রিয়। ও, চলো দোলনায় গিয়ে বসি। আজিব, এখানে কি শোয়ার জায়গা নাকি? এত শোয়ার ইচ্ছে হলে ঘরেই তো শুতে পারেন, তাই না? এসব তুমি বুঝবে না পিচ্ছি। রাতে বউয়ের কোলে মাথা রেখে আকাশের চাঁদ দেখাটাও অন্যরকম লাগে। ও আচ্ছা। তুমি কিচ্ছু বলছো না যে? আমি একা বকবক করে যাচ্ছি। আমি আর কি বলবো? আচ্ছা, কাল তাহলে বাড়িতে যাবে? আমার শ্বশুর বাড়ি। আমি তো কাউকে বলিনি। তাতে কি, সকালে জানিয়ে দিবা। আচ্ছা, দেখি। আচ্ছা চল, সত্যি করে একটা কথা বলবে? হ্যাঁ, বলুন।
যদি এখন জিসান ফিরে আসে তো তুমি কি ওর কাছে ফিরে যাবা? এই সব না বললে ভালো হয় না? আচল প্লিজ আমার কথার উত্তর দাও। দেখুন, আমি জিসানকে ভালোবাসতাম ঠিক, কিন্তু ও তো আমাকে ঠকিয়েছে, তাই না? এত ভালোবাসার পরেও যে আমাকে ঠকিয়েছে, তার কাছে কিভাবে ফিরে যাব আর? এবার তাহলে উঠুন, রুমে যাই, এমনিতেও অনেক রাত হয়েছে। এত রাতে ছাদে থাকার দরকার নেই। রুমে কেন? আজীব, সারা রাত এখানে কাটাবো নাকি? বুঝেছি তো বেবি। কি বুঝলেন? আদর করবা আমায় তাই তো? আপনি এত অসভ্য কেন বলুন তো? রাত হয়েছে, আবার ভয় করে তাই বলছি। রেহান মুচকি হেসে উঠে আঁচলকে আবারও কোলে তুলে নেয়। কি পাগলাম করছেন? আমি কি হেঁটে যেতে পারবো না নাকি? আমি থাকতে তুমি এত কষ্ট করবে কেন বেবি? আরে, রেহান আঁচলকে নিয়ে রুমে চলে আসে। আঁচল বিছানায় পাশ ফিরে শুয়ে পড়তেই রেহান বলে ওঠে, এ কি তুমি ঘুমানোর প্ল্যান করছো নাকি? হ্যাঁ। তো কি করব শুনি? আপনাকে নিয়ে নাচবো যত সব। হুম। সারাদিন যে এত কষ্ট দিলে এখন ভালোবাসা চাই? দেখুন, আমার খুব ঘুম পাচ্ছে, প্লিজ ঘুমোতে দিন। নো ওয়ে। ঘুমাতে দিন প্লিজ। রেহান বুঝতে পারে আঁচলের হয়তো খারাপ লাগছে তাই ঘুমাতে চাইছে। রেহান আঁচলকে আর বিরক্ত করেনি, শুধু মুচকি হেসে আঁচলকে টেনে বুকে নিয়ে আসে। কি হচ্ছেটা কি বলুন তো? চুপচাপ এখানেই ঘুমাও, নয়তো আজ সারা রাত ঘুমাতে দিব না বেবি। আঁচল আর কথা না বলে রেহানের বুকেই শুয়ে পড়ে। বেচারি ঘুমাতে পারলেই বাঁচে। রেহানও আঁচলকে শক্ত করে জড়িয়ে ধরে। সকালে আঁচলের ঘুম ভাঙলেও নড়াচড়া করতে পারছে না, বুঝতে পারছে ওর ওপর কেউ আছে। আঁচল ভালো করেই বুঝতে পারছে লোকটাকে। রেহান আঁচলের গলায় মুখ ডুবিয়ে রেখেছে। এদিকে বেচারি যেন দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। আঁচল ধীরে ধীরে রেহানকে সরাতে নিলে রেহান আঁচলকে আরও চেপে ধরে। হুম বেবি, আমার ঘুম হয়নি, আমাকে ডিস্টার্ব করো না তো। আমি আপনাকে ডিস্টার্ব করলাম কোথায়? আপনার ঘুম হয়নি ভালো কথা। বিছানায় গিয়ে সারাদিন পড়ে পড়ে ঘুমান না, না করেছে কে আজীব? না, আমি এখানেই ঘুমাবো। তুমি নড়াচড়া করলে খবর আছে তোমার। আরে, আজ না বাড়িতে যাওয়ার কথা ছিল? আপনিই তো বললেন। হ্যাঁ তো, এত সকাল সকালে চলে যাবে নাকি? না তা না, গোছানোর বাকি আছে তাই। আর মার সাথে ব্রেকফাস্ট বানাতে যাব, ছাড়ুন। রেহান আঁচলের কথার প্রতি উত্তরে কিছু না বলে আঁচলের গলায় চুমু দিয়ে উঠে পড়ে। আপনি না ঘুমোবেন, উঠলেন যে? তুমি ঘুমাতে দিলে তো? আঁচল মুচকি হেসেই উঠে যায়। আঁচলের মুচকি হাসিটা রেহানের চোখ এড়াতে পারেনি। আঁচল ফ্রেশ হয়ে নিচে চলে আসে। এসে দেখে রিমি ড্রয়িং রুমে বসে আছে। রিমি আঁচলকে দেখেও না দেখার ভান করে। আঁচলের কিছুই মাথায় ঢুকছে না। রিমি তো আঁচলকে প্রথম থেকে অনেক ভালোবাসতো, তাহলে হঠাৎ করে কি হয়ে গেল মেয়েটার? একটু বলে, রিমি ব্রেকফাস্ট কি বানাবো একটু বলে দিলে সুবিধা হতো। তোমার কিছু করতে হবে না, মা ঘুম থেকে উঠে করে নিবে। রিমি, তুমি কি কোনো কারণে আমার উপর রেগে আছো? কাল রাত থেকে দেখছি তুমি কেমন বিহেভ করছো আমার সাথে। কেন? কোনো খারাপ বিহেভ করেছি নাকি? ক্ষমা চাইতে হবে তোমার কাছে? এসব কি বলছো? আমি এ কথা বলিনি। বলেছো, কি মিন করতে চেয়েছো বলো? না কিছু না। আচ্ছা আমি যাই। আঁচল রান্নাঘরে চলে যায়। এদিকে রিমি আঁচলের সাথে রেগে নিজের রুমে চলে আসে। আঁচল পরোটা বানাচ্ছে, হঠাৎ পেটে কারো স্পর্শ পেয়ে আঁচল রেগে যায়। রেহান আঁচলকে জড়িয়ে ধরে আঁচলের ভেজা চুলে মুখ ডুবিয়ে রেখেছে। বেবি, তোমার ভেজা চুলের ঘ্রাণ তো আমাকে পুরো নিহত করে দেবে গো। আঁচল বিরক্ত হয়ে রেহানের পেটে কনুই লাগিয়ে দেয়। আচল, এসব কি ছেলে মানুষই করছো বলো তো? আমাকে কাজ করতে দিন বলছি, নয়তো আপনাকে গরম পানিতে চুবাবো বলে দিলাম। আঁচলের রাগ দেখে রেহান ভয়ে রান্নাঘর ত্যাগ করে। আঁচল ব্রেকফাস্ট রেডি করে সবাইকে ডাকে। একসাথে সবাই ব্রেকফাস্ট করে নেয়। মা বাবা বলেছিলাম যে কালকে তো আচলের বাড়িতে যাওয়া হয়নি, তো আজকে নিয়ে যাই, ওরও ভালো লাগবে বাড়িতে গেলে, তাই আর কি। হ্যাঁ, তা তো ভালো কথা, নিয়ে যা। কাল তো তোর জন্যই যাওয়া হয়নি। তাই তো, যা কাণ্ড করলি কাল। আচ্ছা, কালকের কথা বাদ দিলে ভালো হয় না? হ্যাঁ আচ্ছা, আমি উঠি। রেহানের মা বাবা রিমি উঠে চলে যায়। রেহান এখনো বসে আছে। আপনার কি খাওয়া শেষ হয়নি? আরও খাবেন আপনি? খাবো তো। আঁচল রেহানের কথায় হা হয়ে যায়। বলে কি, এত খাবার ওনার পেটে জায়গা নিবে কিভাবে? দূর, যা করার করুক, আমি গিয়ে গুছিয়ে নিই। আঁচল উঠে চলে যেতে নিলেই রেহান আঁচলের হাত ধরে টান দিয়ে নিজের কোলে বসিয়ে দেয়। আমাকে না খাইয়ে চলে যাচ্ছ যে? খান না, সবই খেয়ে নিন, নিষেধ করেছে কে যত সব। রেহান দু হাতে আঁচলের মাথায় ধরে নিচু করে আঁচলের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। আঁচল বেচারি বড় সড়ো শখ খায়। আঁচল একদিকে রেহানকে ছাড়াতে চেষ্টা করছে, আর অন্যদিকে দেখছে কেউ চলে আসলো কিনা। অনেকক্ষণ হওয়ার পরও রেহান আঁচলকে ছাড়েনি। আঁচল রেহানের সাথে পেরে না উঠে ক্লান্ত হয়ে রেহানকে ছাড়ানোর চেষ্টা বন্ধ করে দেয়। হঠাৎ রিমি চলে আসে।
রিমি ওদের দুজনকে অবস্থায় দেখে চোখে হাত দিয়ে উল্টো দিকে ঘুরে যায়। রিমি মনে মনে অনেকটাই খুশি হয় ভেবে যে আঁচল হয়তো রেহানকে মেনে নিয়েছে। রেহান আঁচলকে ছেড়ে দিয়ে হাঁপাতে থাকে, সাথে আঁচলও। রেহান দেখতে পায় রিমি চোখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। রেহান সাথে সাথে আঁচলকে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে যায়। আচল বেবি, যখন তখন তোমার রোমান্স করতে মন চায়, হ্যাঁ? এভাবে ড্রয়িং রুমে কেউ লিপ কিস করে বলো তো? রেহানের কথায় আঁচল যেন আকাশ থেকে ধুপ করে মাটিতে পড়ে। আঁচল চোখ বড় বড় করে রেহানের দিকে তাকায়। কি আমি? হ্যাঁ, তুমি তো। রিমি বুঝতে পেরে মুচকি হেসে চলে যায়, আর আঁচল রাগে গজগজ করতে করতে নিজের রুমে এসে গোছাতে থাকে। বিকালে আঁচল রেহানের মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে বের হয়। রেহান আর আঁচলের সাথে রিমিও যায়। যদিও প্রথম যেতে রাজি ছিল না, কিন্তু আঁচলের অনুরোধে রাজি হয়ে যায়। রিমি গিয়ে গাড়ির পেছনের সিটে বসে পড়ে। আঁচলও রিমির পেছন পেছন গিয়ে রিমির সাথে বসে যায়। রেহান এইসব দেখে রেগে যায়। রেহান ড্রাইভিং সিটে বসে আঁচলকে বলে, আচল সামনে এসে বসো। থাক না, আমি বরং রিমির সাথেই বসি। তুমি আসবে কি না? আঁচল রেহানের রাগ দেখে উঠে গিয়ে সামনে বসে পড়ে। রেহান মুচকি হেসে এক হাতে আঁচলের এক হাত ধরে অন্য হাতে ড্রাইভিং করতে থাকে। কি করছেন? ছাড়ুন। হাত ধরে রাখলে গাড়ি চালাতে সমস্যা হবে আপনার। নো বেবি, তুমি পাশে থাকলে কোনো সমস্যা নেই। আঁচলও বাইরে তাকিয়ে মুচকি হাসে। কিছুক্ষণের মধ্যেই সবাই আঁচলদের বাসায় পৌঁছে যায়। আঁচল বাড়িতে ঢুকেই তার মাকে দেখতে পায়। আঁচল দৌড়ে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে। কেমন আছিস মা? অনেক ভালো মা, তুমি কেমন আছো বলো? তুই ভালো আছিস শুনেই আমি শান্তি। কি রে মা, ভুলে গেছিস তাই তো? না বাবা, কেন ভুলবো বলো তো? তুই এখনো আমার উপরে রেগে আছিস না রে মা? একদমই না। হয়েছে, এবার তোমরা ওপরে যাও। রিমি, তুমি এই রুমেই থাকো, আর পাশেরটা আমার রুম। কোনো সমস্যা হলে ডেকো, কেমন? কে ভাবি? নিন, আপনি ফ্রেশ হয়ে আসুন, তারপর আমি যাব। কেন? কেন মানে, ফ্রেশ হব না নাকি আমি? হ্যাঁ, তা চলো না দুজন একসাথেই যাই। অসভ্য। রেহান হাসতে হাসতে ওয়াশরুমে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর আঁচল রুমে এসে দেখে রেহান এখনো বের হয়নি। আজীব, এতক্ষণ ধরে ওয়াশরুমে ঢুকে আছে, এদিকে আমি যে এখনো ফ্রেশ হইনি সে খেয়াল আছে ওনার? এই যে হলো আপনার, আর কতক্ষণ ওয়েট করব বলুন তো? আজকে সারাদিন কি আপনি ওয়াশরুমে থাকার প্ল্যান করেছেন নাকি? রেহান কোনো সাড়া দেয়নি। আঁচলের প্রচুর রাগ হয় রেহানের উপর। আঁচল চলে আসতে নিলেই কেউ আঁচলের হাত ধরে টান দিয়ে ওয়াশরুমে নিয়ে আসে। আঁচল ভয় পেয়ে চিৎকার দিতে নিতেই রেহান মুখ চেপে ধরে। আঁচল তাকে দেখে রেহান মুচকি হাসছে। আপনি সাড়া দেননি কেন? আর এটা কোন ধরনের অসভ্যতামি বলুন তো, এভাবে ওয়াশরুমে নিয়ে এসছেন? অসভ্যতামি কেন হবে? আমি কি অন্যের বউকে টাচ করেছি নাকি? আমি তো আমার রোগী বউকে টাচ করেছি। কি আমি রাগী? কি মনে হয় তোমার? আপনার হয়ে গেছে? হুম। তাহলে আপনি বেরোন, আমি ফ্রেশ হয়ে আসছি। জি না, আমার সামনেই ফ্রেশ হতে হবে। আঁচল রেহানের কথায় রেগে গিয়ে রেহানকে ধাক্কা দিতে গেলে রেহান আঁচলকে দেয়ালের সাথে চেপে ধরে আঁচলের ঠোঁটের কোণে চুমু দেয়। আঁচল চোখ বন্ধ করে ফেলে। রেহান তা দেখে মুচকি হেসে আঁচলকে ছেড়ে দেয়। ফ্রেশ হয়ে নাও কেমন, আমি গেলাম। আঁচলও মুচকি হাসে। আজ রেহানের স্পর্শে আঁচলের কোনো রাগ হয়নি। কিছুক্ষণ পর আঁচল বের হয়ে রেহানকে খুঁজতে থাকে। আঁচল নিচে নেমে দেখে রেহান ড্রয়িং রুমে বসে আঁচলের কাজিনদের সাথে গল্প করছে। তার মধ্যে হিয়া তো প্রায় রেহানের সাথে ঘেঁষে বসে আছে। হিয়া আঁচলের 1 বছরের ছোট, দেখতে অনেক সুন্দরী, মুখের কথাও অনেক সুন্দর। আঁচল খেয়াল করে রেহান কিছু একটা বললেই হিয়া হাসতে হাসতে বারবার রেহানের উপর পড়ে যাচ্ছে। আঁচল রেগে কটমট করে সেখান থেকে চলে আসে। রেহান খেয়াল করে আঁচল অনেকটাই রেগে গেছে। আঁচল চলে যাওয়ার পর রেহানও হিয়ার কাছ থেকে উঠে আসে। রেহান রুমে এসে দেখে আঁচল বেলকনি দোলনায় বসে আছে। রেহান গিয়ে আঁচলের পাশে বসতে আঁচল রাগী লুক নিয়ে সেখান থেকে চলে আসে। রেহান আঁচলের কাণ্ড দেখে হেসে দেয়। আঁচল রিয়াদের রুমে আসে। ভাইয়া, ভাইয়া তুমি আমার সাথে কথা বলোনি যে, আমি কি তোমার পর হয়ে গেলাম? বোন, আমায় ক্ষমা করে দিস। আমি কখনো চাইনি এইভাবে তোকে কষ্ট দিতে, তোর লেখাপড়া নষ্ট করে দিতে, কিন্তু আমি যে তোর কষ্ট দেখতে পারছিলাম না। ওই জিসানের জন্য যে তুই প্রতিটা দিন কাঁদতি, আমি সেটা সহ্য করতে পারতাম না, তাই তোকে দূরে সরিয়ে দিয়েছিলাম। এসব থাক না ভাইয়া, বিশ্বাস করো আমি এই কয়েকদিনে জিসানকে ভুলে গেছি। আর রেহান উনি সত্যি অন্য রকম ভাইয়া। আমার অতীতটা জানার পরেও যে আমাকে এতটা ভালোবাসবে আমি ভাবতেও পারিনি। শুধু তাই নয়, ওনাকে আমি অনেক কষ্টও দিয়েছি ভাইয়া, কিন্তু তারপরে উনি আমাকে কিছু বলেনি, শুধু পাগলের মতো ভালোবেসে গেছেন। তুই পারবি তো বোন সব কিছু ভুলে রেহানের সাথে সারাটা জীবন সুখে কাটাতে? হ্যাঁ ভাইয়া, আল্লাহ চাইলে অবশ্যই পারবো আমি। জানিস বোন, আমার আর কোনো কষ্ট নেই। আমার বোনটা সত্যি অনেক বড় হয়ে গেছে।
ভালো খারাপের পার্থক্য করতে শিখেছে আমার বোনটা। হয়েছে, এবার চোখ মুছো। আর শোনো, অনেক দিন কিন্তু আইসক্রিম খাইনি, সো আজ তোমার ছাড় নেই বলে দিলাম। অনেক দিন কোথায় রে, মাত্র তো 3 দিন হলো। সেটাই অনেক দিন আমার কাছে। ও তুমি বুঝবে না, 3 দিন তো নয়, যেন 3 বছর। ঠিক আছে, সন্ধ্যায় সময় পেয়ে যাবি। থ্যাংক ইউ। দুপুরে আঁচলের মা সবাইকে খাবার টেবিলে ডাকে। আঁচলের কাজিনরাও বসে। আমি বরং রেহান ভাইয়ার সাথেই বসি। তাই ভালো। আঁচল এসব দেখে প্রচণ্ড রেগে যায়। আঁচল না খেয়েই উঠে পড়ে। আঁচল, তুই তো কিছুই খাসনি, উঠে পড়লি যে? আমার পেট ভরে গেছে ভাইয়া, আমি আর খাবো না। তোর পেট ভরে গেছে মানে? তুই তো এখনো খাবারে হাতই দিসনি। রেহান, আঁচলের কি হয়েছে বলো তো? ও হঠাৎ এমন রিয়েক্ট করলো কেন? ভাইয়া, আপনি বুঝতে পারেননি? আঁচল হিয়াকে আমার পাশে বসতে দেখে একটু জেলাস ফিল করছে। একটু না, অনেকখানি। তার মানে বাবা তুমিও? হ্যাঁ, আমিও বুঝতে পেরেছি। আঁচল হিয়াকে রেহানের পাশে দেখতে পারছে না। কিন্তু আমি তো শুধু ভাইয়ার সাথে ফান করি, আর তোমরা তো জানোই আমি অনেকটা মিশুক স্বভাবের। তাছাড়া ভাইয়া আমার বড় আপুর পর, আমি ভাইয়ার দিকে ওই রকম নজর দিব কেন? আপুই কি পিচ্ছি নাকি? একটুও বুদ্ধি নেই? ওকে, আপু যখন পছন্দই করে না, তাহলে আমি বরং ভাইয়ার সাথে বেশি কথা বলবো না। আরে না না শালিকা, তুমি পারবে আমার মাঝের দূরত্ব কমাতে। তার মানে তোমার আর আঁচলের সম্পর্কটা স্বাভাবিক হয়নি? মা, আপনি তো জানেনই আপনার মেয়ে কতটা জেদি। ওর সাথে স্বাভাবিক হওয়াটা এত সহজ না, কিন্তু আমার মনে হয় হিয়া এটা সহজেই পারবে। কি বলো শালিকা, আমায় সাহায্য করবে তো? আবার জিগাই, কিন্তু তার বিনিময়ে আমাকে ট্রিট দেওয়া লাগবে কিন্তু। এটা নিয়ে ভেবো না ডিয়ার। ও মা গো, মনে হচ্ছে পেটের ভেতর ইঁদুর দৌড়চ্ছে। কখন থেকে না খেয়ে আছি, ভেবেছিলাম ভালো মন্দ রান্না হয়েছে, পেট ভরে খাবো। এই লুচু আমার খাবারের ওপর ঠাডা ফালাই দিল। ছি ছি, ঘরে বউ থাকতেও অন্য মেয়ের সাথে এত ঘেঁষাঘেঁষির কি মানে হয়? হ্যাঁ, তাও আবার আমারই কাজিনের সাথে। ইচ্ছা করছিল ওই 2 বজ্জাতের হাড্ডিকে গলা চেপে মেরে ফেলি। আমি যে না খেয়ে আছি তার দিকে কোনো নজর নেই, ঠিকই হিয়ার সাথে গিলতে বসে গেছে। ডেভিলের বাচ্চা ডেভিল। কি রে, তুই ওই সময় না খেয়ে চলে আসলি যে? ভাইয়া আমার ভালো লাগছিল না, তাই চলে এসেছি। ঠিক আছে, এখন খেয়ে নে। ভাইয়া খাবো না, প্লিজ, জোর করো না তো। আঁচল, খেয়ে নে বলছি। রিয়াদকে আঁচল বরাবরই অনেক ভয় পায়, তাই আর কথা না বাড়িয়ে খেতে শুরু করে। আঁচলের খাওয়া শেষ হলে রিয়াদ চলে যায়। আঁচল অনেকক্ষণ ধরে রুমে বসে আছে, কিন্তু রেহানের আসার কোনো খবর নেই। আঁচল প্রচণ্ড রেগে যায়। দেখেছো, ওই লুচুটা ওই হিয়ার কাছ থেকে আসতেই চাইছে না। ঘরে যে ওর বউ বসে আছে সেদিকে কোনো খেয়ালই নেই। আঁচল অনেকক্ষণ রুমে পায়চারি করে দেখে রেহান এখনও আসেনি। আঁচল রেগে শুয়ে পড়ে। রাতে আঁচল, এই আঁচল, এখনো ঘুমাচ্ছিস? তোর শরীর ঠিক আছে তো? কি হয়েছে ভাইয়া, চেঁচামেচি করছো কেন? চেঁচামেচি করছি কি আর শখে? রাত 10টা বাজে, এখনো তুই ঘুমাচ্ছিস? আঁচল এক লাফে উঠে বসে রুমে এদিক সেদিক তাকায়। কি হলো, কাউকে খুঁজছিস? কই না তো। ঠিক আছে, ফ্রেশ হয়ে নিচে আয়, খেয়ে নিবি। তাড়াতাড়ি আসবি কিন্তু। আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম, অথচ উনি একবারও আমায় ডাকতে আসলেন না। আঁচল ফ্রেশ হয়ে নিচে নেমে দেখে সবাই খাবার টেবিলে ওয়েট করছে, কিন্তু হঠাৎ আঁচলের মনটা ভালো হয়ে যায়, কারণ হিয়া রেহানের সাথে বসেনি। আঁচল আর রেহান একসাথে বসেছে, আর হিয়া ওদের বিপরীত দিকে। ওহো হিয়া, সরি গো, তোমার সাথে বসতে পারলাম না। আর তুমিও না। আমার পাশের চেয়ারটা দেখছো খালি পড়ে আছে, বসলে না কেন বলো তো? রেহানের কথা শুনে আঁচল অনেকটা কষ্ট পায়। আঁচলের চোখের কোণে পানি চলে আসে। থাক না ভাইয়া, একবেলা না হয় বসে গেলাম। আঁচল চেয়ার থেকে উঠে যেতে নিলে রেহান আঁচলের হাত ধরে ফেলে। কি হলো, উঠে পড়েছো যে? দুপুরের মতো এখনো তোমার পেট ভরে গেছে নাকি? না, আমি ভাইয়ার পাশে বসবো। এটা কি ছেলে মানুষই আঁচল? একবার বসছো আবার চেঞ্জ করবে কেন? আঁচল আর কথা না বাড়িয়ে বসে খেতে শুরু করে। হঠাৎ আঁচল খেয়াল করলো কেউ তার পায়ে খোঁচা দিচ্ছে। আঁচল সামনে তাকিয়ে দেখে হিয়া রেহানের দিকে তাকিয়ে মুচকি হাসছে। আঁচল মাথা নিচু করে দেখে এটা হিয়ার পা। হিয়া, কি হচ্ছেটা কি? এরকম কেন করছিস বলতো? ওহো সরি আপুই, ভুলে তোকে বিরক্ত করে ফেললাম। ভুলে মানে? ও বুঝেছি, ওনার পায়ে খোঁচা দিতে চাইছিল তাই। আঁচল হালকা খেয়ে উঠে রুমে চলে যায়। আঁচল যে মারাত্মক রেগে আছে এটা কারো চোখ এড়াতে পারেনি। ভাইয়া, ডোজটা বেশি হয়ে গেল না তো? না শালিকা, তুমি তো একদম জমিয়ে দিয়েছো। তাও আমি জানি আপুই কতটা রাগী। তাছাড়া আপুই অনেক অভিমানীও। যদি আপনাকে ভুল বুঝে তো সহজে ওকে আর সত্যিটা বোঝাতে পারবেন না, ও ভুলটা নিয়েই পড়ে থাকবে।
এইসব নিয়ে তুমি একদম ভেবো না ডিয়ার শালিকা, আমি আছি তো। রেহান দেখো, আবার যেন গন্ডগোল বাঁধিয়ে ফেলো না। হ্যাঁ তাই তো, আমার মেয়েটা বোধহয় অনেক কষ্ট পাচ্ছে। কি দরকার ওকে এইভাবে কষ্ট দেওয়ার বলো তো? মা ভাইয়া আপনারা একদম চিন্তা করবেন না, আমি আছি তো, আমি সামনে নিব। তোমার উপর আমার অনেকটা বিশ্বাস আছে। আচ্ছা আমি উঠি তাহলে। হ্যাঁ বাবা যাও। দেখো গিয়ে তোমার মহারানী কি করছে। রেহান মুচকি হেসে চলে আসে। এদিকে আঁচল বেলকনিতে দাঁড়িয়ে আছে। রেহান রুমে এসে দেখে আঁচল নেই। রেহান বুঝতে পারে আঁচল কোথায় থাকতে পারে। রেহান বেলকনিতে গিয়ে দেখে আঁচল এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। রেহান আঁচলকে পেছন থেকে জড়িয়ে ধরে। হঠাৎ কারো স্পর্শ পেয়ে আঁচল কিছুটা ভয় পেয়ে যায়। আঁচল পেছনে ফিরে দেখে রেহান। মুহূর্তেই আঁচলের মেজাজ খারাপ হয়ে যায়। ধাক্কা মেরে সরিয়ে দেয় রেহানকে। কি হলো সোনা, এমন করছো কেন? কোথায় যেন কি পড়ছে মনে হচ্ছে। রেহানের কথায় আঁচল অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে রেহানের দিকে, কিন্তু কোনো উত্তর না দিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুল আঁচড়াতে শুরু করে। জানো হিয়া মেয়েটা কি সুন্দর তাই না? যেমন সুন্দর দেখতে তেমনি সুন্দর কথা বলার স্টাইল, হাসিটাও মাশাল্লাহ। এতই যখন অপসরি মনে হচ্ছে তো যা না, ওই হিয়ার বাচ্চার সাথে ঘুমোতে যা। আমার রুমে কেন এসছিস? এই মা, তুমি আমাকে তুই তোকারি করছো? দেখলে হিয়া তো একবার আমাকে তুই করে বলেনি। তাছাড়া তুমি আমার বউ, সারাদিন হিয়ার সাথে আড্ডা দিয়ে এলেও রাতে তো তোমার সাথে ঘুমাতে হবে তাই না? না হলে লোকে কি বলবে বলো? ন্যাকামো করবেন না ওকে। বলে বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়ে। রেহান আঁচলের এমন কাজে অবাক হয়ে যায়। তুমি সোফায় শুয়েছো কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। এক্ষুনি বিছানায় আসো বলছি। আসবো না, আমি এখানেই ঘুমোবো। রেহান রেগে গিয়ে আঁচলকে কোলে তুলে নিয়ে বিছানায় ধপ করে ফেলে দেয়। আরে আজিব, আপনি কি আমার কোমরটা ভেঙে ফেলবেন নাকি? রেহান আঁচলের কথার কোনো জবাব না দিয়ে আঁচলের উপর উঠে পড়ে। কি হচ্ছে এটা? অসভ্যতামির একটা লিমিট থাকা দরকার, বুঝলেন? উঠুন বলছি। রেহান এবার আঁচলের দুহাত চেপে ধরে আঁচলের ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নেয়। আঁচল নিজেকে ছাড়াতে চেষ্টা করতে নিলে রেহান আঁচলের ঠোঁটে অনেক জোরে কামড় বসিয়ে দেয়। আঁচল চিৎকার করে ওঠে। সবসময় তোমার রাগের কাছে হার মানতে হবে আমার? কি ভাবো কি নিজেকে? ভালোই ভালোই বলছি এখানে ঘুমাও, নয় তো তোমার কপালে দুঃখ আছে আঁচল। হ্যাঁ, এখন তো আমার সাথেই রাগ দেখাবেন। এখন তো আপনার ওই হিয়া টিয়া আছে না, এখন আমাকে আর সহ্যই করতে পারবেন না। আঁচল কিছু না বলে পাশ ফিরে শুতে নিলে রেহান আঁচলকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। আঁচল কিছু বলতে যাবে তার আগে রেহান আঁচলের গলায় গভীরভাবে চুমু দেয়। আঁচল কেঁপে ওঠে। রেহান আঁচলের মুখের দিকে তাকিয়ে দেখে আঁচল চোখ বন্ধ করে আছে। আঁচলের ঠোঁটজোড়া কাঁপছে। রেহান মুচকি হেসে আঁচলের ঠোঁটে চুমু দিয়ে আঁচলকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকালে রেহানের আগে আঁচলের ঘুম ভাঙে। আঁচল নিজেকে রেহানের বুকে দেখে মুচকি হেসে রেহানের দিকে ঝুঁকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। রেহানের গোলাপি রঙের ঠোঁট দুটো দেখে আচমকায় আঁচলের হাতটা রেহানের ঠোঁটে চলে যায়। আঁচল আঙ্গুল দিয়ে রেহানের ঠোঁটে স্লাইড করছে। হঠাৎ রেহান খপ করে আঁচলের হাতটা ধরে ফেলে। আঁচলের আত্মা যেন কেঁপে ওঠে রেহানের এমন কাণ্ডে। তোমাকে আদর করতে ইচ্ছে করছিল তাই না? কই না তো, আপনাকে কেন আদর করতে যাব? আজিব। তা তো দেখতেই পেলাম। বাই দ্য ওয়ে, তুমি চাইলে কিন্তু লিপ কিস করতেই পারো। আমি আপনাকে লিপ কিস করবো? অসম্ভব। এই অসম্ভবটাই সম্ভব হতো যদি আমি তোমার হাতটা না ধরে ফেলতাম। একদম বাজে কথা বলবেন না। আপনার ঠোঁটে মশা বসেছিল তাই ওইটাকে সরাচ্ছিলাম। ভেবেছিলাম আপনি ঘুমিয়ে আছেন তাই। কে জানে আপনি এতটা অসভ্য, ঘুমের ভান করে পড়ে থাকেন। মশা বসলে বুঝি স্লাইড করে কেউ? আর যদি ঘুমের ভান না ধরতাম তাহলে কি জানতে পারতাম আমার রাগী বউটা আমার প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছ? আপনার প্রেমে কে পড়েছে শুনি? আপনার প্রেমে পড়ার আগে পুকুরে পড়ে যাব, তাও আপনার মতো ডেভিল অসভ্যের প্রেমে পড়বো না, নেভার। পড়বে কি? পড়ে তো গেছই বেবি, এবার শুধু টেনে তোলার পালা। উফ, আপনার সাথে কথা বলাটাই পাগলের কাজ। বলেই উঠে যেতে নিলে রেহান ধরে ফেলে। আঁচল রেগে কিছু বলতে যাবে তার আগে রেহান আঁচলকে টান দিয়ে বুকে ফেলে দেয়। আঁচলের চুলগুলো রেহানের মুখে ছড়িয়ে পড়ে। আহ, কি ময়না মাতানো ঘ্রাণ! আমি তো আহত হয়ে যাব সোনা। আহত নিহত যা ইচ্ছে হন, মানা করলো কে? আমায় যেতে দিন দয়া করে। এ বাবা, আমি নিহত বলে তোমাকে জ্বালাবে কে বলো তো? বিরক্তকর বলেই উঠে চলে যায়। রেহান মুচকি হাসে। আঁচল ফ্রেশ হয়ে ড্রেসিং টেবিলের সামনে এসে চুল মুছছে। রেহান শুয়ে আঁচলকে দেখে মুচকি হাসছে। কি হলো, এভাবে 36খানা দাঁত বের করে রেখেছেন কেন? মানুষকে দেখাতে চান আপনার দাঁতগুলো চকচকে? তা যান না, বাইরে গিয়ে দেখান যত সব। আঁচলের কথায় রেহানের কোনো রিয়াকশন নেই। সে আঁচলকে দেখা নিয়েই ব্যস্ত। কেননা আঁচল কালো রঙের তাঁতের শাড়ি পরেছে যার মধ্যে নীল রঙের পাড়।
আঁচলের ফর্সা শরীরে শাড়িটা যেন অপরূপভাবে মানিয়েছে। হঠাৎ রেহান খেয়াল করে আঁচলের পেটের কিছুটা অংশ দেখা যাচ্ছে। রেহান যেন কেমন একটা ঘোর লেগে যাচ্ছে। আঁচল রেহানের দিকে তাকিয়ে দেখে রেহান খুব মনোযোগ দিয়ে আঁচলকে দেখে যাচ্ছে। আঁচল তাড়াতাড়ি করে শাড়ি ঠিক করে রুম থেকে বেরিয়ে যায়। রেহান মুচকি হেসে উঠে ওয়াশরুমে চলে যায়। আঁচল নিচে নামতেই দেখে হিয়া টিভি দেখছে। আঁচলকে দেখে একখানা মিষ্টি হাসি উপহার দেয়। এতে আঁচলের রাগের পরিমাণখানা অনেক বেড়ে যায়, যা আঁচল এই মুহূর্তে প্রকাশ করতে পারছে না। আপুই, কিছু বলবি? ভাইয়া কোথায় আপুই? কখন থেকে ওয়েট করছি ভাইয়ার জন্য। ভাইকে কে দরকার শুনি? না ইয়ে মানে এই মেয়ে, কি মানে মানে করছিস বলতো? আর রেহান তোর জিজু হয়, ওর সাথে কিসের এত আড্ডা তোর? আপুই রেগে যাচ্ছ কেন? এমনি ভাইয়ার সাথে আড্ডা দিই। আসলে ভাইয়া অনেক মিশুক তো, আর আমিও তো অনেক মিশুক, তাই আর কি। তাই না? এতই যখন মিল তো নিজে গিয়ে খোঁজ না, আমাকে কেন জিজ্ঞেস করছিস? যত সব বলে রেগে রান্নাঘরে চলে যায়। হিয়া এখনো দাঁড়িয়ে মুখ টিপে হাসছে। আঁচল রান্নাঘরে গিয়ে দেখে আঁচলের মা রান্না করছে। কি রে, তুই রেগে আছিস কেন? এমনি খেতে দাও জলদি। হ্যাঁ আনছি। রেহান উঠেছে? আমি জানি না। কেন? শোনো মেয়ের কথা, তুই না জানলে কে জানবে শুনি? কেন? হিয়া জানবে? এ মা, এইসব কি বলিস? তোর বর তুই জানবি না, হিয়া জানবে? জানবে বলেই তো বললাম। এত কথা বলো না তো, খেতে দাও আমায়। আচ্ছা ঠিক আছে বাবা, যা গিয়ে বস তুই, আমি খাবার রেডি করে আনছি। আন্টি কি করছো গো? চুপ বজ্জাত মাইয়া, আমার মেয়েটার পেছনে এইভাবে লেগে আছিস কেন বলতো? ও কত কষ্ট পাচ্ছে জানিস? আমি কি করব বলো, ভাইয়াই তো বললো। আর তুমি জানো এতে তোমার মেয়েরই লাভ হবে। আপুই নিশ্চয়ই ভাইয়াকে বলে দিবে ও ভাইয়াকে ভালোবাসে, তখন ভাইয়া আর আপুই আরও ভালো থাকবে, তুমি দেখো। তাই যেন হয়। আপুই চলো না, আজ কোথাও ঘুরতে যাই। তুই যা, আমাকে বলছিস কেন? আরে আমি একা যাব নাকি, তোমাকে আর ভাইয়াকেও নিয়ে যাব। ও তাই বল, তোর ইচ্ছে হয়েছে তোর আদরের ভাইকে নিয়ে ঘুরতে যাবি, তা যা না, বারণ করলো কে? হ্যাঁ যাবই তো। হঠাৎ কারো কণ্ঠ শুনতে পেয়ে আঁচল আর হিয়া দুজনে পেছন ফিরে তাকিয়ে দেখে রেহান দুহাত পকেটে গুজে মুচকি এসে দাঁড়িয়ে আছে। এই তো ভাইয়া চলে এসেছে। ভাইয়া চলুন না কোথাও বেরিয়ে আসি, আমার না এ বাসায় থাকতে একদম বোরিং লাগছে। কেন রে, এতদিন তোর বোরিং লাগেনি? আজ কেন এত কথা বলছিস ফাজিল মেয়ে? আহা আচল চুপ করো, ওকে ধমকাচ্ছ কেন? শুনো শালিকা, তোমার যখন যেতে মন চাইছে তো বিকেলে আমরা বের হবো, কেমন? ইয়ে ভাইয়া, এতগুলো থ্যাঙ্কস। আচল তুমিও তাইলে আমাদের সাথে যেতে পারো। মা, আমার খাবার দিয়ে যাও তাড়াতাড়ি। আচল আমি তোমায় কিছু বলছি। আমার এত বাজে কথা শোনার টাইম নেই। ওকে হিয়া, বিকেলে রেডি থেকো, আমরা বেরোবো। ওকে ভাইয়া। আঁচল রেহানের কথার কোনো জবাব না দিয়ে খেয়ে উঠে যায়। কিছুক্ষণ পরে রিয়াদ আর আঁচলের বাবা আসে। আঁচল কোথায় রেহান? ও তো খেয়ে চলে গেল। কি বলো? ও সবার আগে খেয়ে চলে গেল? মেবি পেটে কিছু ঢুকেছে। আঁচলের আর বাবা আর রিয়াদও হেসে দেয়। আঁচল বিছানায় বসে আছে। এমনি রেহান রুমে আসে। রেহান আঁচলের গা ঘেঁষে বসতে আঁচল রেগে রেহানের দিকে তাকায়। ওভাবে তাকিয়ে আছো যে? বসার জায়গা পান না নাকি? হুম। কি হলো, শুয়েছেন কেন? ইচ্ছা করছে যে, চলো না কোথাও ঘুরে আসি, ভালো লাগবে দেখো। আমি কোথাও যাব না, দেখি সরুন। ছাড়তে বললেই ছেড়ে দেওয়ার মানুষ আমি নই সোনা। কেন ছাড়বেন না কেন শুনি? আপনার হিয়া আছে তো, যান ওর কাছেই যান, অসহ্য। আচ্ছা, তোমার এত জ্বলছে কেন বলো তো? তার মানে সামথিং সামথিং। নাথিং। বলে রেহানকে ধাক্কা মেরে উঠে চলে আসে। বিকেলে রেহান, রিয়া আর নিশাদ বেরিয়ে পড়ে। এদিকে আঁচল নিচে নামতেই আঁচলের মা বলে, গেলি না কেন তুই? একটু ঘুরে আসলে তো ভালো লাগতো। তার মানে ওরা চলে গেছে তাই তো? হ্যাঁ, মাত্র বেরিয়েছে। বাহ বাহ, আমাকে একবার জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করেনি। কি রে, কি হলো? কিছু না মা, আমি রুমে যাই। আঁচল অনেকক্ষণ রুমে বসে থেকে ছাদে চলে আসে। এদিকে রেহান, নিশাত আর হিয়া সন্ধ্যার দিকে বাড়ি ফিরে। রেহান রুমে গিয়ে দেখে আঁচল নেই। রেহান বেলকনিতেও খুঁজে আঁচলকে পায়নি। রেহান একে একে সবার রুমে দেখে আঁচল কোথাও নেই। কোথায় গেল? পুরো বাড়ি তো খুঁজলাম। কি হলো রেহান, আঁচলকে পেয়েছো? না মা। তাহলে কোথায় মেয়েটা? ও তো না বলে বাইরে যাওয়ার মেয়ে না। মা আমি একটু ছাদে গিয়ে দেখে আসি। এইরকম সন্ধ্যাবেলা ও ছাদে যাবে কেন বলো তো? তাও আমি দেখি না একবার? হ্যাঁ তাই করো। রেহান এক প্রকার দৌড়ে সিঁড়ি বেয়ে ওঠে। ছাদে আসতেই দেখে আঁচল ছাদের এক কোণে গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। রেহান ধীর পায়ে আঁচলের কাছে যায়, আঁচলের কাঁধে হাত রাখে।
হঠাৎ কারো স্পর্শ পেয়ে আঁচল চমকে উঠে পেছন ফিরে তাকিয়ে দেখে রেহান। রেহান আঁচলকে দেখে স্তব্ধ হয়ে যায়। চোখ দুটো ফুলে গেছে, মুখটাও লাল হয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে অনেকক্ষণ কান্না করছিল। আঁচলকে এরকম দেখে রেহানের ভেতরটা মোড়চড় দিয়ে ওঠে। রেহান আঁচলকে জেলাস ফিল করাতে চাইছিল, কষ্ট দিতে না। আচল কি হয়েছে, কাঁদছিলে কেন? কই কাঁদবো কেন আবার? আমি সরি সোনা। কেন? আপনি তো কোনো ভুল করেননি। আর হিয়া সত্যি অনেক সুন্দরী, আপনার জন্য পারফেক্ট। আপনার তো এতে কোনো ভুল হয়নি। দেখো আচল, তুমি ভুল ভাবছো। হিয়াকে আমার ভালো লাগতে যাবে কেন? আমার তো বউ আছে নাকি? এত কিউট বউ থাকতে অন্য মেয়ের দিকে কেন নজর দিব বলো তো? থাক, এই সব নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই। যান, রুমে যান। আরে বাবা, আমি তো তোমাকে জেলাস ফিল করানোর জন্য এমন করছিলাম। আপনি এখানে থাকতে চাইলে থাকুন, আমি চলে গেলাম। কি হয়েছে আচল? বললাম না তোমাকে জেলাস ফিল করতে চাইছিলাম। ইভেন হিয়ারও একই উদ্দেশ্য, বুঝেছো? আমি এই সব কথা শুনতে চাই না, ছাড়ুন। আঁচল নিজের হাত ছাড়িয়ে নিয়ে রুমে চলে আসে। আঁচল মুখে যতই কথা শোনাক, রাগ দেখাক, কিন্তু সে তো আজ মহা খুশি, কারণ রেহান হিয়াকে ভালোবাসে না। আঁচল নিচে আসতেই হিয়ার সাথে দেখা হয়। আঁচল মুখে একটা গম্ভীর ভাব এনে হিয়াকে ভেঙচি কেটে চলে আসে। হঠাৎ পেছন থেকে কারো ডাক শুনে দাঁড়িয়ে যায় আঁচল। পেছনে তাকিয়ে দেখে রিয়াদ অনেকগুলো আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে আছে। এই নিন মহারানী, আপনার আইসক্রিম। এতগুলো? আঁচল এক লাফে সবগুলো আইসক্রিম নিয়ে নেয়। এদিকে রেহান দাঁড়িয়ে দাঁড়িয়ে আঁচলের কাণ্ড দেখে হাসছে। এত বড় মেয়ে হয়েও আইসক্রিম দেখে বাচ্চাদের মতো বিহেভ করছে। আঁচল নিজের রুমে চলে যায়। রেহান। জি ভাইয়া বলুন। আঁচলকে সব বলে দিয়েছো? জি ভাইয়া, তাও আপনার বোন বিশ্বাস করতে চাইছে না। কোনো ব্যাপার না, ঠিক হয়ে যাবে। ভাইয়া আমার ট্রিট খানা। ওরে মারে শালিকা, তোমার ট্রিট পেয়ে যাবা। আপাতত তোমার সাথে কথা বললেও আমার বউ আমার 13টা বাজাই দিবে। নো সমস্যা, সময় মতো চেয়ে নিব। ওকে ডিয়ার, এবার আমি যাই। বউয়ের রাগ ভাঙাতে না জানি কি কি করতে হয়। রেহান রুমে এসে দেখে আঁচল বিছানায় বসে আইসক্রিম খেয়েই যাচ্ছে। আঁচলের মুখ দেখে রেহান হাসি চেপে রাখতে পারছে না। বাচ্চাদের মতো মুখে আইসক্রিম লাগিয়ে ফেলেছে বেচারি। রেহান আঁচলের পাশে বসতেই আঁচল ভ্রু কুঁচকে রেহানের দিকে তাকায়। কি চাই? আইসক্রিম চাই। আঁচল কথা না বাড়িয়ে একটা আইসক্রিম রেহানের দিকে এগিয়ে দিতে রেহান হাত দিয়ে আটকে ফেলে। এটা না। তাহলে কোনটা? আমার কাছে আর আইসক্রিম নেই। এটা নিলে নিন, না হলে বিদায় হন। রেহান আঁচলের কথা শুনে মুচকি হেসে আঁচলের দিকে এগিয়ে যায়। রেহানের এগিয়ে আসা দেখে আঁচল ভয় পেয়ে যায়। আঁচল কিছু বুঝে ওঠার আগে রেহান আঁচলের ঠোঁটের পাশে লেগে থাকা আইসক্রিমটুকু খেয়ে ফেলে। আঁচল রেহানের এমন কাজে স্ট্যাচু হয়ে যায়। আঁচল এমনভাবে রেহানের দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে আঁচলের চোখ দুটি এখনো বেরি হয়ে আসবে। এটাই আমার কাছে স্পেশাল। আঁচল কিছু না বলে বেলকনিতে চলে আসে। অনেকক্ষণ পর রেহানও বেলকনিতে যায়। আর কতদিন ওয়েট করতে হবে বলো তো? মানে কিসের জন্য? ভালোবাসি কথাটা শোনার জন্য। এতই যখন শুনতে ইচ্ছা করছে তো যান না, হিয়ার কাছে থেকে শুনে আসুন। কে হিয়া? আমি তোমার মুখ থেকে শুনতে চাই, বুঝেছো? অসম্ভব বলেই চলে আসে। ভাঙবে তবুও মচকাবে না। আঁচল রুমে এসে শুয়ে পড়ে। রেহানের মোবাইল ফোন আসাতে রেহান রুমে আসেনি, ব্যালকনিতে দাঁড়িয়ে কথা বলছে। এতক্ষণ কার সাথে কথা বলছে? ওই হিয়া শাকচুন্নিটা নয় তো? আঁচল কান পেতে শোনার চেষ্টা করে রেহান কি কথা বলছে, কিন্তু কিছুই শুনতে পারে না। আঁচল একরাশ বিরক্তি নিয়ে আর রাগ নিয়ে ঘুমিয়ে পড়ে। আঁচল চোখ খুলতে দেখে রেহান ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। আঁচল চোখ পিটপিট করে রেহানকে দেখে যাচ্ছে। কি হলো? এত সকাল সকাল উঠে কোথায় যাচ্ছেন? বেবি উঠে গেছো? ওকে শুনো, কাল রাতে বাবা ফোন করেছিল। মা বাবা আর রিমি গ্রামের বাড়িতে যাবে, জমি নিয়ে মেবি সমস্যা হয়েছে। আমি যেতে চাইছিলাম, মা বারণ করেছে। তুমি তো একা থাকতে পারবে না, তাছাড়া তোমাকে নিয়ে যাওয়া সম্ভব না, এমনিতে ঝামেলা বেঁধে আছে, তাই আমি থেকে যাব। কি হলো, চুপ কেন? কিছু না। আপনি এখন কোথায় যাবেন? আমি মা বাবাকে স্টেশন অবধি দিয়ে আসবো, তারপর ট্রেনে করে চলে যাব। আমি বিকেলে তোমায় নিতে আসবো, রেডি হয়ে থেকো। আমি কোথায় যাব? বাবা মা চলে যাচ্ছে, বাড়ি খালি পড়ে থাকবে, তাই ভাবছিলাম আমরা চলে গেলেই ভালো হয়। আচ্ছা ঠিক আছে। রেহান আঁচলের কাছে এসে আঁচলের কপালে চুমু দিয়ে বেরিয়ে যায়। আঁচল উঠে ফ্রেশ হয়ে নিচে আসে। কি রে, রেহান চলে গেল কেন? না খেয়ে এত সকাল সকাল বেরিয়ে গেছে যে? মা, আমার শ্বশুর শাশুড়ি আর রিমি ওনাদের গ্রামের বাড়িতে যাচ্ছেন, তাই ও চলে গেছে ওনাদের ড্রপ করে আসতে। আর আজ বিকেলে আমিও চলে যাব। ও বলে গেছে রেডি হয়ে থাকতে, ও নিয়ে যাবে এসে। সে কি, আজই চলে যাবি? হ্যাঁ। আচ্ছা, এখন খেতে আয়। আসছি। আপুই শোন। হয়েছে রে পাকনি বুড়ি, আর বলতে হবে না, ও আমাকে সব বলেছে। ভাইয়া তোকে বলেছে? তুই যে এত বড় ড্রামা কুইন আমি জানতামই না। এই আপুই,
তুই আর আমার উপর রেগে নেই তো? জানিস আমারও কষ্ট হচ্ছিল, কিন্তু ভাইয়া বলল তোর মুখ থেকে ভালোবাসি কথা শুনতেই এত কিছু। বাই দ্য ওয়ে, তুই ভাইয়াকে বলেছিস তো? কি বলবো? ওই যে যার জন্য এত কিছু। বেয়াদব মেয়ে, বেশি বড় হয়ে গেছিস না? দাঁড়া, তোর বিয়ের ব্যবস্থা করছি। হ্যাঁ কর না, আমি তো এক পায়ে খাড়া। বাই দ্য ওয়ে আপুই, ভাইয়া কোথায়? ঘুম থেকে ওঠেনি নাকি? ও চলে গেছে রিমিকে নিয়ে। মানে এত সকাল সকাল চলে গেল? আসলে মা, বাবা আর রিমি আজ গ্রামের বাড়ি যাবে, তাই সকাল সকাল রিমিকে নিয়ে বেরিয়ে গেছে। বিকেলে এসে আমাকে নিয়ে যাবে। রিমিও চলে গেল? মেয়েটার সাথে ভালো করে কথাও বলা হলো না। আর তুইও চলে যাবি? ধুর, ভাল লাগে না। মন খারাপ করার কি আছে বোকামি? এখন তো আর নিজের স্বাধীনতায় চলতে পারবো না বোন। আপুই, তোকে একটা কথা বলবো, কিছু মনে করিস না প্লিজ। হ্যাঁ বল। রেহান ভাইয়া সত্যি অনেক ভালো, ওই জিসান স্যামরার মতো না। তুই ভাইয়াকে আর কষ্ট দিস না আপুই, প্লিজ। জানি তো। কি কথা হচ্ছে দুজনের? কিছু না ভাইয়া, এমনি। রেহান আঁচল কোথায়? ও কি ঘুম থেকে ওঠেনি? আরে ও তো সকাল সকাল বেরিয়ে গেছে রিমিকে নিয়ে। আজ ওদের গ্রামের বাড়ি যেতে হবে, কাজ আছে কিসের তাই। ও আচ্ছা, আঁচল ও চলে যাবি? হ্যাঁ বাবা, বিকেলে যাব। সে কি, আর 2 দিন থাক? না ভাইয়া। বাবা দেখেছো তোমাদের মেয়ে কেমন জামাই পাগল হয়ে গেছে? ভাইয়া। হয়েছে, এবার খাওয়া শেষ কর তোরা। এদিকে রেহান ওর বাবা মা রিমিকে স্টেশনে ড্রপ করে দেয়। রেহান শোন, বলো মা। ওই দিনের মতো আবার ঝামেলা করিস না। যদি আমি শুনি তুই আবার ড্রিঙ্কস করেছিস, তো তোর কপালে শনি আছে, বলে গেলাম। ওহো মা, আমি এসব করি না, তুমি তো জানোই। করিস না তো? ওই দিন কে করেছিল? আমি। মেবি। দেখেছো তোমার ছেলে কতটা পশ্চাৎ হয়েছে? এই বয়সের বাবাকে বলছে ড্রিঙ্ক করে। আমি কোথায় বললাম? তুমিই তো বললে। আহা হয়েছে, তোমরা থামো তো। রেহান শোন, আঁচলকে দেখে রাখিস, ওর কিছু প্রয়োজন হলে এনে দিস, আর ওকে একা ফেলে রেখে বেশিক্ষণ কোথাও থাকিস না। ওকে মেরিমা। ভাইয়া তুই বাসায় চলে যা, এবার ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে। সাবধানে থাকিস কেমন? হ্যাঁ তুইও। তারপর রেহান সবাইকে বিদায় জানিয়ে চলে আসে। আঁচল হিয়ার সাথে অনেকক্ষণ গল্প করে নিজের রুমে চলে আসে। আঁচল রুমে আসতে দেখে রেহানের মিসড কল। আঁচল একটা বই নিয়ে বেলকনির দোলনায় বসে পড়তে থাকে। আঁচল ভেবেছিল রেহান হয়তো আবার ওকে ফোন দেবে, কিন্তু না, রেহান আর ফোন দেয়নি। আঁচল একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফোনটা নিজের পাশে রেখে চোখ বন্ধ করে। বিকেলে হঠাৎ দরজায় বেল বাজতেই হিয়া গিয়ে দরজা খুলে দেয়। ভাইয়া, আপনি সকালে না বলেই চলে গেলেন যে? শালিক পাখি ভেতরে আসতে দিবে না, নাকি দরজার বাইরে থেকে সব বলবো? হ্যাঁ হ্যাঁ আসুন, কিন্তু শালিক পাখি মানেটা কি? শালিকার আদরে ডাক হলো শালিক পাখি। ওহো ভাইয়া, এত বুদ্ধি থাকে কই? আমার বুদ্ধি নিয়ে গবেষণা করে তুমি পেরে উঠবে না শালিকা, তার চেয়ে বরং এটা নাও। এটা কি? ধরে নাও, এটাই তোমার ট্রিট। ও মাই গড, ভাইয়া নতুন ফোন! এতগুলো ধন্যবাদ ভাইয়া। এবার বলো, আমার আমানত কোথায়? আমানত? আরে পিচ্ছি, আমার বউ কোথায় বলো? ওহো, আপনি নিজের রুমে ভাইয়া। ওকে শালিক পাখি। রেহান আঁচলের রুমে এসে দেখে আঁচল নেই। রেহান ব্যালকনিতে যেতে দেখে আঁচল একটা বই বুকের উপর রেখে ঘুমিয়ে আছে। রেহান মুচকি হেসে আঁচলের কাছ থেকে বইটা সরিয়ে নিয়ে আঁচলকে কোলে তুলে নেয়। আঁচলের ঘুম ভেঙে যেতে দেখে রেহান আঁচলকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। আপনি এসে গেছেন? যাবে না? যাবো তো, আপনি বসুন, আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিই। যাও, আমি ওয়েট করছি। আঁচল মুচকি এসে ওয়াশরুমে চলে যায়। রেহান খাটে আধা শোয়া হয়ে বই পড়ছে। কিছুক্ষণ পর আঁচল বের হতে রেহানকে দেখে মুচকি হাসে। বেবি এভাবে হেসো না, মরে যাবো তো। শোনো, শাড়ি পরে চলো, গাড়ি করেই তো যাবো, সমস্যা নেই। ওকে শুনুন। হ্যাঁ বলো। একটু হিয়াকে ডেকে দিন না প্লিজ। কেন? এত প্রশ্ন না করে ডেকে দিন। আগে বলো কেন। মানে আমার সেফটি পিনটা লাগিয়ে দিতে। ও এই কথা। তো আমি আছি কি করতে শুনি? আপনি মানে? আমি লাগিয়ে দেই। আপনি? বেবি। লাগবে না আমার হেল্প, আমি হিয়াকেই ডেকে আনছি। বলেই চলে যেতে নেয়। রেহান আঁচলের হাত ধরে টেনে আঁচলকে নিজের সাথে মিশিয়ে নেয়। আমার হেল্প লাগবে না। চুপ। আউচ! আমি কাপড়ে লাগাতে বলেছি, আমার শরীরে না। স্টুপিড কোথাকার। বেশি লেগেছে বউ? সরুন। রেহান আঁচলের ঘাড়ে চুমু দিয়ে আঁচলকে ছেড়ে দেয়। হঠাৎ রেহানের এমন কাজে আঁচল থমকে যায়। আঁচলকে স্থির থাকতে দেখে রেহান আঁচলের কাছে চলে আসে। আরো লাগবে চুমু?
ডেভিল কোথাকার। আচ্ছা একটা কথা বলুন তো, আপনি শাড়িতে পিন লাগানো শিখলেন কিভাবে? কিভাবে আবার? আগে আরও 4-5টা বইয়ের শাড়িতে পিন লাগিয়ে দিয়েছি তাই। কি? আর একটা কথা না বলে রেডি হও, নয়তো তোমার খবর আছে। এই তো রেডি। ওকে চলো তাহলে। চলে যাচ্ছিস? হ্যাঁ বাবা। সাবধানে থাকিস মা। হ্যাঁ মা, চিন্তা করো না। আঁচল শোন, রেহানের সাথে আর খারাপ ব্যবহার করিস না। আচ্ছা বাবা ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো। সাবধানে যাস। ঠিক আছে ভাইয়া। আঁচল আর রেহান বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। আঁচল বেচারি মন খারাপ করে গাড়িতে বসে আছে। রেহান বুঝতে পারছে আঁচলের মন খারাপ। বেবি এখন কিন্তু আমার কাছ থেকে পালাতে পারবে না। এই ছেলেটার সমস্যাটা কি বুঝি না। একে তো দেখতে পাচ্ছে আমার মন ভালো না, তার ওপর আবার উল্টো পাল্টা কথা শুরু করে দিয়েছে। ইচ্ছে করছে নাকটা ফাটিয়ে দিই যত সব। রেহান মুচকি এসে ড্রাইভ করতে থাকে। পথে আঁচলকে আর জ্বালায়নি রেহান। কিছুক্ষণের মধ্যেই ওরা বাড়ি পৌঁছে। আঁচল রুমে গিয়ে শুয়ে পড়ে। আচল ফ্রেশ হয়ে নাও, তারপর না হয় ঘুমাও। আমি কি বলেছি আপনাকে যে আমি ঘুমাবো? তা বলনি, ভাবলাম এতটা পথ জার্নি করেছো আর তুমি তো শুয়ে পড়লে। ঘুমাবো না, এমনি শুয়েছি। আপনি ফ্রেশ আসুন, তারপর আমি যাব। রেহান আর কিছু না বলে ফ্রেশ হতে চলে যায়। কিছুক্ষণ পর আঁচল বিছানা ছেড়ে উঠে হাতে নিজের কাপড় নেয়। এরই মধ্যে রেহানও বের হয়ে আসে। রাতের রান্না করবে নাকি বাইরে থেকে আনিয়ে নিব? না, আমিই রান্না করব, বাইরে থেকে আনতে হবে না। বাইরের খাবার খাওয়া ঠিক না। রেহান আঁচলের কথায় মুচকি এসে ফ্লাইং কিস দেয়। আঁচল মুখ ভেঙচি কেটে ওয়াশরুমে ঢুকে পড়ে। রাতে আঁচল ডিনার রেডি করছে, হঠাৎ কেউ আঁচলকে পেছন থেকে জড়িয়ে ধরে। আঁচল কিছুটা ভয় পেয়ে যায়, পরে বুঝতে পারে এটা রেহান ছাড়া আর কারো কাজ না। কি হচ্ছেটা কি? দেখতেই তো পারছেন কাজ করছি, অযথা বিরক্ত কেন করছেন? ওহো, আমি টাচ করে তুমি ডিস্টার্ব ফিল করো তাই না? ওকে ফাইন, আজ থেকে আর তোমার ধারের কাছেও ঘেসবো না। যে কথাটা বলতে এসেছিলাম, কাল থেকে অফিসে যাব। বাবা নেই এমনিতেও, এখন সব আমাকে সামলাতে হবে তাই। বাহ, তা তো ভালো কথা। আঁচলকে আর কিছু বলতে না দিয়ে রেহান কিচেন থেকে চলে আসে। যা বাবা, উনি তো দেখছি সত্যি সত্যি রাগ করলেন। ডেভিলটার রাগও আছে দেখছি। রেহান রুমে এসে শুয়ে পড়ে। আঁচল ডিনার রেডি করে রেহানকে ডাকছে, কিন্তু রেহানের কোনো সাড়া নেই। আঁচল রেগে রুমে এসে দেখে রেহান শুয়ে আছে। আঁচল বুঝতে পারে রেহান বোধহয় একটু বেশি হার্ট হয়েছে। শুয়ে পড়লেন যে, খেতে আসুন। কি হলো, উঠুন। রেহানের কোনো সাড়া না পেয়ে আঁচল আরও রেগে যায়। আঁচল রেহানকে টেনে উঠে বসানোর চেষ্টা করে, কিন্তু বেচারি ব্যর্থ হলো। কারণ রেহানের মতো বডি বিল্ডারের কাছে আঁচলের কাঠির মতো শরীরখানা কিছুই না। আঁচলের চেষ্টা দেখে রেহান হেসে দেয়, কিন্তু হাসিটা আঁচলকে বুঝতে দেয়নি। রেহান উঠে বসে গম্ভীর কণ্ঠে বলে, আমি খাবো না, তুমি বরং খেয়ে নাও। ওই সময়ের জন্য সরি, এবার তো চলুন। শুধু সরি? তো আরও কিছু চাই? কি? চুমু। পারবো না। আমিও খাবো না, যদিও খুব খিদে পেয়েছিল। আঁচল অসহায়ভাবে রেহানের দিকে তাকায়। রেহান ভ্রু নাচিয়ে আঁচলের দিকে তাকিয়ে মুচকি হাসে। আঁচল রেহানের পাশে বসে দুহাতে রেহানের মাথাটা কাছে এনে রেহানের ঠোঁটে ঠোঁট ছোঁয়ায়। রেহান আঁচলের কোমর চেপে ধরে। এবার হয়েছে, চলুন। বাবা, আমার বউটা দেখে আমার থেকেও বেশি রোমান্টিক। আঁচল রেহানের কথায় লজ্জা পেয়ে চলে যায়। রেহানও আসে। দুজনের খাওয়া শেষ হলে ঘুমাতে চলে যায়। আঁচল পাশ ফিরে শুয়ে পড়তে রেহান টেনে আঁচলকে নিজের কাছে আনে। আপনি ঘুমান, সকালে কি ডাকতে হবে? 9টায় অফিস। আচ্ছা ঠিক আছে। রেহান আঁচলকে বুকে এনে ঘুমিয়ে পড়ে। আঁচলের আগে রেহানের ঘুম ভেঙে যায়। রেহান আঁচলের কপালে চুমু দেয়। আঁচল নড়ে চড়ে উঠতেই রেহান ঘুমের ভান ধরে। আঁচল তাকিয়ে দেখে 7টা বাজে। রেহানের দিকে এক পলক তাকিয়ে আঁচল উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট বানাতে চলে যায়। আঁচল ব্রেকফাস্ট রেডি করে রেহানকে ডাকতে এসে দেখে রেহান ভেজা শরীরে টাওয়াল পেঁচিয়ে দাঁড়িয়ে চুল ঝাড়ছে। আঁচলকে দেখা মাত্রই মুচকি হাসে। রেডি হয়ে আসুন। আসছি। আঁচল চলে গেলে রেহান রেডি হয়ে ব্রেকফাস্ট করতে আসে। আমাকে খাইয়ে দাও। আঁচল কিছু না বলে রেহানকে খাইয়ে দেয়। এবার খুশি তো? নিজের টাকায় বউকে খাওয়াবো। এখনো তো জাননি, এটাই এত কথা বলছেন। যাচ্ছি তো। রেহান আঁচলের কাছে এসে আঁচলের কপালে চুমু দেয়। আসি বেবি, আমায় মিস করলে ফোন করো, সাথে সাথে চলে আসবো। করবো না মিস। নাকি দেখাই যাবে? রেহান চলে যেতেই আঁচল দরজা লক করে নিজের রুমে চলে আসে। এসে টিভি দেখা শুরু করে, কিন্তু কিছুক্ষণ কাটার পরই বেচারির বোরিং লাগছে। এত সময় কি টিভি দেখে পার করা সম্ভব নাকি? আঁচল বারবার ঘড়ি দেখছে আর ভাবছে লাঞ্চের টাইমে রেহানকে ফোন করবে। কিছুক্ষণ পর রেহান নিজেই ফোন করে। মিস করেছো আমায়? না, মিস করতে যাব কেন? আজীব। জানি তো মিস করবেই। আমি আসছি কিছুক্ষণের মধ্যে। আচ্ছা,
রেহানের কথায় আঁচল শুধু আচ্ছা বললেও বেচারি মনে মনে খুবই খুশি হয়। আঁচল গিয়ে লাঞ্চ রেডি করতে থাকে। কিছুক্ষণ পর বেল বাজতে আঁচল দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। আঁচল দরজা খুলে তো পুরাই অবাক। রেহান হাতে অনেকগুলো আইসক্রিম চকলেট নিয়ে দাঁড়িয়ে আছে। কি বউ হা করে তাকিয়ে আছো যে, নিবে না? আঁচল মুচকি এসে রেহানের কাছ থেকে চকলেট আর আইসক্রিমগুলো নেয়। বিকেলে আঁচল কোথাও যাবে ঘুরতে? তোমার কিছু লাগবে? না, কিছুই লাগবে না। তাহলে চলো কোথাও ঘুরে আসি, একেবারে রাতে ডিনার করে ফিরবো। আচ্ছা। ওকে, রেডি হয়ে এসো। আঁচল রেডি হয়ে চলে যায়। রেহানও রেডি হয়ে নেয়। আঁচল রেডি হয়ে আসতে রেহান আঁচলকে দেখে হা হয়ে যায়। আরও বেশি অবাক হয় আঁচল রেহানের সাথে মিল রেখে ড্রেস পরেছে। বেশি সাজতে হবে না, নর্মাল সাজবা, বুঝছো? হুম। আঁচল শুধু ঠোঁটে হালকা লিপস্টিক দেয় আর চোখে কাজল, সাথে নর্মাল জুয়েলারি। তাতেই আঁচলকে দেখতে মার্শাল্লাহ বলতেই হবে। রিক্সা করে ঘুরলে কেমন হয়? মন্দ না। রেহান আঁচলকে নিয়ে রিকশায় ওঠে। এত দূরত্ব বজায় রাখলে তো পড়ে যাবা, তার চেয়ে ভালো আমার কাছে এসে বসো। এই জন্যই রিকশায় করে ঘুরতে চেয়েছেন, তাই না? রেহান মুচকি এসে আঁচলের কোমর জড়িয়ে ধরে বসে। অনেকক্ষণ দুজন ঘোরাঘুরি করে শপিংয়ে যায়। শপিং মলে আসলেন কেন? কিছু কেনাকাটা করতে। কই, বাসায় তো বলেননি। আরে বেশি কিছু না, জাস্ট তোমার কয়েকটা শাড়ি। আমার শাড়ি তো আছেই, আর কিনতে হবে না, চলুন এখান থেকে। রেহান রাগি চোখে আঁচলের দিকে তাকায়। আঁচল রেহানের চাহনি দেখে ভয়ে চুপ মেরে যায়। রেহান আঁচলকে নিয়ে একটা শপে ঢুকে হঠাৎ পেছন থেকে কেউ ডাক দেয়, আঁচল। আঁচল রেহান দুজনে পেছনে ফিরে তাকায়। আঁচল মানুষটাকে দেখে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। আচমকায় আঁচলের মুখ থেকে বেরিয়ে আসে, জিসান। আঁচলের মুখে জিসান নামটা শুনে রেহান চমকে যায়। তার মানে সামনে থাকা লোকটা জিসান। রেহান এক হাতে আঁচলের কোমর ধরে জিসানের দিকে এগোতে থাকে। বাহ, বিয়ে করে নিয়েছো? কতদিন হলো? আঁচল কিছু বলছে না, শুধু এক দৃষ্টিতে জিসানের দিকে তাকিয়ে আছে। হেই ব্রো, আমি রেহান, আঁচলের হাজবেন্ড। তুমি জিসান? জি। তোমাকে দেখার অনেক ইচ্ছে ছিল আমার, জানো তো, স্পেশালি একটা কিছু বলার জন্য। কি কথা? থ্যাঙ্কস। কেন? আঁচলকে ফিরিয়ে দিয়ে তুমি যে আমার কত বড় উপকার করেছো নিজেও জানো না। তোমার জন্যই আঁচলকে পেলাম, না হলে হয়তো খাঁটি হিরে হারিয়ে ফেলতাম। আঁচল আপনাকে আমার সম্পর্কে বলেছে? আঁচল বলেনি, তবে বিয়ের আগে আঁচলের মা বাবা, আমার শ্বশুর শাশুড়ি বলেছে। আর বিয়ের পর অবশ্য আঁচল অনেকবারই তোমার নাম নিয়েছে, কিন্তু এখন মনে হয় তোমার নামটাও ভুলে গেছে। কি আঁচল, তাই তো? হ্যাঁ। দেখলে তো, এই না হলে আমার বউ পুরনো সব কথাই ভুলে গেছে। জানো, ও আমাকে অনেক ভালোবাসে। মাত্র তো কয়েকটা দিন হলো বিয়ের, এর মাঝে এতটা ভালোবেসে ফেলেছে কি বলবো আর। আজ অফিস গিয়েছিলাম, কিছুক্ষণ পরে ফোন দিয়ে বলে বাসায় চলে আসো। আঁচল রেহানের কথা শুনে হা হয়ে যায়। বলে কি, এত বড় মিথ্যে? বাই দ্য ওয়ে, উনি কে? তোমার মিসেস? আঁচল এতক্ষণ জিসানকে দেখায় এতটাই ব্যস্ত ছিল যে জিসানের সাথে যে আরও একজন এসেছে তার দিকে খেয়ালই করেনি। রেহানের মুখে শুনে আঁচল তাকিয়ে দেখে জিসানের সাথে একটা মেয়ে। দেখতে অতটাও সুন্দরী না যতটা আঁচল। হ্যাঁ সায়নী। কেমন আছো ভাবি? ভালো। আপনি? এমন একখানা বর পেয়ে কেউ কি খারাপ থাকতে পারে বলো? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আঁচলের কথা শুনে জিসান অনেকটাই জেলাস ফিল করছে। আর রেহান বেচারা তো শেষ, সব যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে। কি হলো এটা? জিসানকে দেখে ওর মাথা খারাপ হয়ে গেল না তো? আচ্ছা জিসান ভাইয়া, শাইনি ভাবে ভালো থাকবেন কেমন? আল্লাহ হাফেজ। জিসানের তো এবার রাগ উঠে যায়। চেয়েছিল আঁচলকে ছ্যাঁকা দিয়ে সারা জীবন কাটাবে, এখন তো আঁচলই উল্টো জিসানকে ছ্যাঁকা দিয়ে ব্যাকা করে দিল। আঁচল রেহানের হাত ধরে টেনে নিয়ে আসে। রেহান আঁচলের কানের কাছে ফিসফিসিয়ে বলে, কি হলো বলো তো, এমন বিহেভ করলে যে? ইচ্ছে হয়েছে তাই। আপনার কোনো সমস্যা? না না, সমস্যা কিসের? রেহান আঁচলের জন্য কিছু শাড়ি কিনে রেস্টুরেন্টে চলে আসে। তারপর দুজনে একসাথে ডিনার করে বাড়ি ফেরে। 5 দিন পর আঁচল কিচেনে রান্না করছে আর রেহান আঁচলকে সাহায্য করছে। শুধু সাহায্য বললে ভুল হবে, সাথে জ্বালিয়ে মারছে। হঠাৎ বেল বাজতেই আঁচল বলে, দাঁড়ান, আমি দেখে আসি। আমি থাকতে আমার বউটার কষ্ট করা লাগবে না? রেহান গিয়ে দরজা খুলে দেখে রেহানের মা, বাবা আর রিমি। মা বাবা, তোমরা চলে আসলে যে, আমাকে তো বলনি আজ আসবে। বলতাম, ওরে ভাবলাম আঁচল একা একা থাকবে বাড়িতে, তাই বলিনি। বলতে তো পারতে। আর আমি অফিসে গেলে আঁচল তো একাই থাকে। বাই দ্য ওয়ে, আসতে অসুবিধা হয়নি তো? একদমই না। আচ্ছা, তোমরা ফ্রেশ হয়ে আসো। কে আসলো? মা বাবা। তাই? রিমি আসেনি? রুমে গেছে। আঁচল মুচকি এসে চলে যায়। রিমি ফ্রেশ হয়ে বিছানায় রেস্ট নিচ্ছে। এমন সময় আঁচল আসে। রিমি। ও ভাবি, আসো। কেমন কাটলো গ্রামে দিনগুলো? অনেক ভালো, তবে একটু টেনশনও ছিলাম বটে। কিসের টেনশন? আমরা চলে গেলে তুমি না জানি আমার ভাইয়াটাকে কত কষ্ট দিয়েছো।
কষ্ট দিইনি গো, আমি তো তোমার ভাইয়ের প্রেমে পড়ে। কি? গল্প পরে হবে, এখন খেতে চলো। আঁচল চলে যায় সবার জন্য খাবার রেডি করতে। রেহানের মা বাবাও আসে। আঁচল, তোমার কোনো সমস্যা হয়নি তো? না মা। এই সুযোগে রিহানের অফিস যাওয়াটা শুরু হলো, কি বলো? হ্যাঁ বাবা, একদম। রেহান মুচকে হাসির সাথে আঁচলও। রাতে আঁচল রুমে এসে দেখে রেহান ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আঁচল ধীর পায়ে রেহানের কাছে গিয়ে রেহানকে পেছন থেকে জড়িয়ে ধরে। রেহান বুঝতে পারে মানুষটা কে, কারণ তার শরীরের ঘ্রাণ, প্রতিটা স্পর্শ রেহানের চেনা, খুব চেনা। রেহান আঁচলের হাত দুটো চেপে ধরে। আজ সূর্য কোন দিকে উঠলো বলো তো? কেন? এত ভালোবাসা যে। আমার বর আমি ভালোবাসবো, এতে তোমার পারমিশন নিতে হবে বুঝি? মোটেই না, তবে এতদিন যে কষ্ট দিয়েছো তার শাস্তি তো পেতেই হবে, তাই না? আমি সব শাস্তির জন্যই রেডি আছি, বুঝেছো? এই ওয়েট, তুমি আমাকে তুমি করে বলছো যে? হুম। বাহ বাহ, এত পরিবর্তনের কারণ কি জানতে পারি? প্রেমে পড়ে গেছি। কার? আমার ডেভিল বরের। এমন ভাবে প্রশ্ন করছো যেন অন্য কারোর প্রেমে পড়েছি। অন্য কারো প্রেমে পড়ে দেখো না, তুলে আছাড় মারবো। এবার তো বলো। কি? ভালোবাসি। সব কিছুই কি মুখে বলতে হয়? না, মুখে বললে তো হয় না, প্র্যাকটিক্যালি করে দেখাতে হয়। আঁচল লজ্জায় চোখ বন্ধ করে রেহানের গলা জড়িয়ে ধরে। প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন।